আচ্ছা, আজকে আমরা একটা সুন্দর একটা জিনিস দেখবো আসলে কিভাবে আসলে ফর লুপ ইউজ করে বা ফর লুপ অথবা লুপিং ইউজ করে কিভাবে বিভিন্ন ধরনের প্যাটার্ন আসলে আঁকা যায় আর কি। এখানে বেশ কয়েকটা প্যাটার্ন দেখতে পাচ্ছি আমরা। এগুলো কিভাবে করা যায় লজিক্যালি লুপ ইউজ করে আমরা এখন দেখবো আর কি একটা একটা করে। সবচেয়ে সিম্পল ভার্সনটার কথা যদি চিন্তা করি, তোমরা একটু ইন্টারেক্টিভ থাকবা, ভালো হবে, ভালো করে বুঝতে পারবো। আমি যদি তোমাদেরকে প্রিন্ট করতে বলি, যে মনে করো জাস্ট এরকম কিছু একটা, যে এখানে 5টা স্টার পিন করতে হবে তোমাকে, তুমি কি করবা? প্রিন্টএফ এর ভিতর দিয়ে প্রিন্ট করে দিব। প্রিন্টএফের ভেতর দিয়ে প্রিন্ট করে দিবে, ডাবল কোটেশনের মাঝখানে এভাবে দিয়ে দিবা। ফর লুপ দিয়েও করা যায়। ঠিক আছে, মানে জাস্ট সিম্পলি বলছি যে 5টা স্টার থাকবে, তোমাকে প্রিন্ট করতে হবে, তুমি কি করবা? এরকম 5টা স্টার এভাবে প্রিন্ট করে দিবা, তাহলে প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন আরেকজন বলছে ফর লুপ দিয়ে এটা করা যাবে। ফর লুপ দিয়ে এটা করা যাবে, সমস্যা নেই। ফর লুপ দিয়ে যদি করতে চাই কিভাবে করবো? আহ ওইটা আরো যদি আমি যদি সিঙ্গেল একটা আরো যদি লো ভার্সন এটা বলি, যদি বলি যে একটা অ্যাস্টারিস্ক প্রিন্ট করতে হবে, তুমি কি করবা? একটা স্টার যদি প্রিন্ট করতে তুমি কি করবে? এইভাবে সিম্পল করবা, প্রিন্টএফ একটা স্টার, এই তো, ঠিক না? তাহলে একটা স্টার প্রিন্ট হবে। একটা স্টার যদি প্রিন্ট করতে চাই এভাবে প্রিন্টএফ দিবা। এখন যদি আমি এই স্টারটার পাঁচবার যদি প্রিন্ট করতে চাই এটার মতো করে, তাহলে আইদার তোমাকে প্রিন্ট এভাবে 5টা স্টার একসাথে দিতে হবে, নাহলে তোমাকে কি করতে হবে, এই এক্স কয়বার তুমি প্রিন্ট করতে চাচ্ছ, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, মানে এই একটা কাজ কয়বার করতে হচ্ছে, আরো আরো চারবার, টোটাল 5বার করতে হচ্ছে। তো একই ধরনের কাজ তো, এই যে এক্সট্রা প্রিন্ট করলাম, এই যে এক্সট্রা প্রিন্ট করলাম, একই ধরনের কাজ যখন আমরা প্রিন্ট করি, তো আমরা কি ইউজ করি? ফর লুপ ইউজ করি। তাহলে যেহেতু একই ধরনের কাজ 5বার করব, আর 5বার কিভাবে করা যায়, একটা লুপ ইউজ করে লুপটাকে জাস্ট 5বার ঘোরানো। ফর লুপের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে ইন্টিজার i=1, i< 5, i++, এই লুপটা কতবার ঘুরবে? 5বার ঘুরবে। তাহলে যখন আমি এই লুপটা চালাবো কি হবে, এক্স কয়বার, এই প্রিন্ট এফ এই লাইনটা কয়বার এক্সিকিউট হবে? 5বার এক্সিকিউট হবে। তাহলে 5টা এক্স প্রিন্ট হয়ে যাবে, 5টা স্টার প্রিন্ট হয়ে যাবে। বুঝতে পারছো? এটা কোনো অসুবিধা আছে? বুঝছো না এটা? একটা এক্স প্রিন্ট করা, এখন এই বুঝতে একটা পারছি। কয়বার প্রিন্ট করবো? 5টা প্রিন্ট করবো, তাহলে পর পর 5টা এক্স প্রিন্ট হয়ে যাবে। ভালো কথা। জি স্যার। আমরা যদি এইভাবে চিন্তা করি যে এই ব্লকটার কথা যদি চিন্তা করো, এই ব্লকটা কি করে, এই ব্লকটা কি করে, এরকম একটা লাইন তোমাকে প্রিন্ট করে দেয় না, যে 5টা এক্স এর একটা লাইন, 5টা স্টারের একটা লাইন। জি স্যার। তোমাকে যদি বলি যে এরকম 5টা স্টার বা এরকম এই 5টা স্টার তোমাকে আরো, মানে এরকম, মানে এটা তো একটা ব্লক, এটা এই ব্লকটা ইউজ করে তুমি কি করছো? 5টা স্টার তুমি বানাইছো। এখন এরকমই 5টা স্টার আরো চারবার, টোটাল 5বার যদি আমি 5টা লাইনে প্রিন্ট করতে বলি, তুমি কি বলবা? তাহলে এই বক্সটাকে আমরা ইউজ করতে পারবো না? এই বক্সটার কাজ কি? এরকম 5টা স্টার প্রিন্ট করা। এখন এই জিনিসটা আমি কয় কপি চাচ্ছি? আরো 4 কপি, আর 4 কপি চাচ্ছি, টোটাল 5 কপি চাচ্ছি। তাহলে এই বক্সটাকে আমাকে কয়বার এক্সিকিউট করতে হবে? 5বার জি এই স্যার, বক্সটা। ভিতরে আরেকটা লোভ ইউজ করতে হবে স্যার। তাহলে এখন চিন্তা করো, আমরা একটু আগে দেখলাম যে একটা এক্স প্রিন্ট করা যায়। এখন এই একটা এক্স কে আমি 5বার প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে এর দায়িত্ব কাকে দিচ্ছে? একটা ফর লুপকে দিছে, ঠিক না? যে এই ফর লুপ, তোমাকে আমি 5 দিলাম, এই 5বার তুমি এই জিনিসটাকে ঘোরাও। তাহলে এই 5টা কাজ, এরকম 5টা কাজ তোমার পাওয়া যাবে। তাহলে কোনো একটা কাজ যদি করতে হয়, তাহলে ওখানে চিন্তা করতে পারো এই একটা এক্স প্রিন্ট করা, মানে প্রিন্ট এফ এক্সটা হলো একটা ব্লক। চিন্তা করো প্রিন্ট এফ এক্স, এটা একটা ব্লক, এটা কি করে? একটা এক্স প্রিন্ট করে। এখন এই দায়িত্ব, মানে এরকম আরো 5টা কপি প্রিন্ট করার জন্য, আর 4টা কপি প্রিন্ট করার জন্য আমি দায়িত্ব দিলাম এই ফর লুপটাকে, যে তোমাকে আমি 5 দিলাম এখানে, তুমি এই এই ব্লকটা 5বার এক্সিকিউট করো। তাহলে ও কি করবে? 5টা এক্স প্রিন্ট করবে। তাহলে এখন যদি চিন্তা করো যে এরকম এই এই সেটটা, এই জিনিসটাকে যদি আমি 5বার যদি পরপর প্রিন্ট করতে চাই, এটা আসলে এই এই বক্সটা থেকে আমি দেখতেছি আর কি। তাহলে তাহলে আমাদের কি করতে হবে? এই বক্সটার দায়িত্ব এর আপার লেভেলে, যেমন এই প্রিন্টেপের আপার লেভেলে ফর লুপকে দেখতে গেছি, তাহলে এই বক্সটার দায়িত্ব দিতে হবে আরেকটা ফর লুপকে। এটা কি বুঝো? জি স্যার। এই বক্সটার ভিতরে কি আছে চিন্তা করার দরকার নেই, শুধু এটা মনে রাখো, স্যার বলছে এই বক্সটা, যদি বক্সটা দায়িত্ব কি, যে এরকম একটা 5টা এক্স এর একটা জিনিস প্রিন্ট করানো। আমি তো এরকম আরো 4 কপি চাই, তাহলে এই বক্সটার দায়িত্ব আমি যাকে দিব তাকে বলবো যে এই বক্সের ভিতর কি আছে আছে, তোমার ওটা দেখার বিষয় না, তুমি 5বার এক্সিকিউট করো এই বক্সটাকে। বক্সের ভিতরে কি আসবে এটা তোমার দেখার বিষয় না। তাহলে ও ও জাস্ট কি করবে, যে ঠিক আছে,
আমি তাহলে এই দায়িত্ব নিলাম, আমি কয়বার ঘুরবো? 5 বার ঘুরবো। ঠিক আছে, তাহলে কি করবে? এই লোকটা কয়বার ঘুরবে? 5বার ঘুরবে। তাহলে ওর আন্ডারে যা আছে, ওর আন্ডারে যা আছে তা কয়বার ঘুরবে? 5বার ঘুরবে। ভিতরে ঢুকে দেখা যাচ্ছে যে একটা বক্স। এই বক্সটা মানে কি? আবার এই বক্সটা মানে এই 5টা এক্স প্রিন্ট করা। তাহলে উপরেরটার দায়িত্ব কি? এই বক্সটা রান করা। এরকম 5টা বক্স সে তৈরি করবে। আর ভিতরে যদি তুমি যদি ক্লিক করে দেখো বক্সের ভিতর কি হচ্ছে, বক্সের ভিতর আসলে কি হচ্ছে? 5টা করে এক্স প্রিন্ট করছে। এই কি বুঝতে পারছো উদাহরণটা? জি স্যার। একদম লো লেভেল হলে একটা এক্সপ্লেন করা, একদম লো লেভেল হলে একটা এক্সপ্লেন করা। এই ফর লুপকে দায়িত্ব দিলাম এরকম 5টা এক্সপ্লেন করো, তাহলে সে কি 5টা এক্সপ্লেন করলো একটা লাইনে। এই যে কাজটা, এই যে 5টা এক্সপ্লেন করা, 5টা স্টার প্রিন্ট করা এক লাইনে, এই এরকম আরো 4টা কমি আমি চাচ্ছি, তাহলে ওই দায়িত্বটা দিলাম আর একটা ফর লুপকে। না অবশ্যই মানে, ঠিক আছে মানে কোন স্যার। একটা কাজের দায়িত্ব, কোন একটা কাজের দায়িত্বের জন্য সুপারভাইজার নিয়োগ করতে হয়। সুপারভাইজার তো অবশ্যই কাজের থেকে সুপ্রিম কেউ, এই জন্য আপার লেভেল তুমি চিন্তা করতে পারো যে কার আন্ডারে আছি। যেমন এই এক্সট্রা প্রিন্ট হচ্ছে এই ফর লুপের আন্ডারে যে 5বার প্রিন্ট হবে। এই ব্লকটা তোমার এই 5টা এক্স প্রিন্ট করে। এই ব্লকটাকে দিলাম এই ফর লুপের আন্ডারে, তাহলে কি করবে? এই এই উপরের ফর লুপটা যতবার চলবে এই ব্লকটা ততবার এক্সিকিউট হবে। এই ব্লকটা এক্সিকিউট হওয়া মানে করে 5টা এক্স প্রিন্ট করা। ঠিক আছে? স্যার। বুঝছেন? হ্যাঁ। স্যার নিউ লাইন প্রিন্ট করতে হবে না উপরেরটার শেষ একটা একটা লুপের পর পর? হ্যাঁ, এটা করতে হবে মানে খুবই হাই লেভেল থেকে বুঝতে পারছো কিনা যে কাজটা কি হচ্ছে। এই প্রিন্ট এক্সটা হলো একটা এক্স প্রিন্ট করা। এই ফল এই 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 প্রিন্ট এক্সটাকে যখন এই ফল লুপের আন্ডারে দিলাম সে 5টা লাইন প্রিন্ট করে। এবং এই বক্সটার কাজ কি? বক্সটার কাজ হলো তুমি এই বক্সটা হলো 5টা স্টার প্রিন্ট করা। এখন এই বক্সটাকে তুমি উপরের যে ফল লুপটা আছে এটাকে তুমি দিচ্ছ দায়িত্ব এর আন্ডারে, যে তোমাকে বক্সটা দিলাম, বক্সটা তুমি এক্সিকিউট করো। তখন সে 5টা করে এক্স প্রিন্ট করে। আর তুমি তখন এই বক্সটা কি করে? 5টা লাইন প্রিন্ট করে এখানে ওয়েট করে। মানে কার্সর কি করে? কার্সর সবসময় কি করে? প্রিন্ট করতে করতে আগা দেয়, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তারপর কিছু না দিলে সে এখানে এখানে এসে আটকে থাকবে। তাহলে এই বক্সটা যদি আরেকবার চালাও তাহলে কি এখান থেকে এক্সট্রা প্রিন্ট হওয়া শুরু করবে না? জি স্যার। তাহলে তোমাকে কি করতে হবে? যে একবার যখন এই বক্সটা এক্সিকিউট হবে তারপরে নতুন লাইনে তোমাকে নিয়ে আসতে হবে এখানে, যাতে বক্সটা যখন আবার এক্সিকিউট হবে নতুন থেকে প্রিন্ট হয়। এভাবে না তোমার নিচে নিচে আসবে? জি স্যার। তাহলে কি এটা প্রথম বক্স কাজ করার পর তোমাকে ঘুরায় আনে কাজটাকে এখানে আনতে হবে। দ্বিতীয় বক্সটার পর ঘুরায় আনে এখানে আনতে হবে। তাহলে বক্সটা, এই যে বক্স তো এখানে শেষ হচ্ছে ঠিক না? বক্স এখানে শেষ হচ্ছে, তাহলে তুমি নিচে এখানে কি দাও? একটা একটা প্রিন্ট দিয়ে দাও এখানে, যে প্রিন্ট এফ নিউ লাইন। তাহলে কি হবে? এই বক্স এই মানে কি মানে ফ্লোটা কি? এই যে ভিতরে ঢুকলাম, এই বক্সটা এক্সিকিউট করলাম, এক্সিকিউট করা মানে কি এই লাইনটা আসলো, এখানে কার্সরটা ওয়েট করতেছে, তারপর আমি তারপর বক্স থেকে তো বের হবে, বক্সের কাজ শেষ মানে বক্স থেকে বের হবে, এখানে আসবে, দেখবে যে একটা নতুন লাইনে যেতে বলছে। কার্সরটা এখান থেকে কম্পাইলার কার্সরটা এখানে এখানে চলে আসবে। তারপর যখন আবার উপরে যাবে তখন কি আবার এই বক্সটা এক্সিকিউট হবে, তখন আর একটা নতুন লাইন হবে। একইভাবে আবার এই লাইনে বক্সের কাজ শেষ করার পর 2 নম্বরের 2 নম্বর টাইমে বক্সের কাজ শেষ করবো, আবার এখানে আসবে, 3 নম্বর লাইনের কাজটা আবার শুরু করবো। এভাবে ধাপে ধাপে বক্সটা 5বার এক্সিকিউট হবে। প্রতিবার বক্সটা এক্সিকিউট হওয়ার সময় 5টা করে স্টার তৈরি হবে। এটা কি বুঝতে পারছো? জি স্যার। তো এই ফর লুপটা যেহেতু আপার লেভেলে আছে এটাকে বলছে আপার লুপ, আপার ফর লুপ। আর ভিতরে যেটা আছে এটা বলছে ইনার ফর লুপ। আপার ইনার, ইনার লুপ আপার লুপ। তোমরা বলবো যে স্যার এখানে যে ধরলেন কারণ এখানে আই ধরতে পারলেন না? স্যার আয় তো ভিতরে একবার ধরছি। হ্যাঁ, এই যে যেটা আছে এই ফর লুপে, মনে করো যেটা আমি যে ইউজ না করে যদি আই ইউজ করতাম তাহলে আসলে এই দুইটা ফর লুপের যে নিজস্ব যে ফিচারটা, নিজস্ব লোকাল মানে নিজস্ব যে অ্যাট্রিবিউটটা বা বিহেভিয়ারটা, সেটা আসলে মিক্স হয়ে যেত। ঠিক আছে, প্রতিটা ফর লুপের নিজের কিছু অ্যাট্রিবিউট থাকে সেই অনুযায়ী সে চলে। হ্যাঁ, একজন আরেকজনেরটা ইউজ করতে পারে, তবে এইটা খুবই এটা দরকার যে আসলে আলাদা আলাদা ইনার বা আউটার ফর লুপের তোমার যে ভেরিয়েবলটা, ইনিশিয়ালাইজেশনে যে ভেরিয়েবলটা ইউজ করছে এটা যদি আলাদা থাকে। ঠিক আছে, যখনই তুমি ফর লুপ এই যে আপার ইনার ইউজ করবা তখন অবশ্যই এই দুইটা ভেরিয়েবল যাতে অবশ্যই আলাদা হয়। নর্মালি আমরা আপারটা আই দিয়ে শুরু করি, ইনারটা জে দিয়ে শুরু করি, তার ভিতরে যদি আরো থাকে তাহলে কে, এভাবে আগে আগে আই জে কে, এরকম আর কি করে আগে। মানে এটা হলো টপ, তার আন্ডারে সাবঅর্ডিনেট হলো জে, তার আন্ডারে সাবঅর্ডিনেট হলো কে। মানে ফর লুপ মানে আই এর ফর লুপ, জে এর ফর লুপ, তারপর কে এর ফর লুপ, এভাবে আর কি। তাহলে এবার আমরা বুঝতে পারছি কি কিভাবে কি করলাম। শুরু হয়েছিল একটা প্রিন্ট অফ এক্স থেকে, মানে একটা এক্স সে প্রিন্ট করে। ওই দায়িত্বটা দিলাম এই ফর লুপটাকে যে তুমি এরকম এক্স 5টা প্রিন্ট করো, সে 5বার যেহেতু আমরা কালকে দেখাচ্ছিলাম
যে i=1, i< 5, i প্লাস প্লাস, এটার মানে হলো 5 বার সে ঘুরবে। 5 বার ঘুরে একটা কাজ সে করবে, কাজটা কি এখানে দিছি আমরা প্রিন্ট এক্স। তাহলে সে কি এই এক্সটা 5 বার প্রিন্ট করবে, করলাম। তাহলে এটা হলো এইভাবে সে একটা লাইন প্রিন্ট করলো। এখন তাকে বললাম যে এরকমই আরো 5টা লাইন প্রিন্ট করো। এই যে কাজটা, এই কাজটা কবে করতে বলছি? 5 বার করো আর কি। মানে একজনকে বলছি যে আমি আর মিথ্যা বলবো না, এটা 1 লাইন লেখো, লিখলো। তাই বললাম যে 100 বার লেখো, লিখলাম। তো বলছে এরকম, তারপর 100টা লাইন মনে করে লিখে তুমি 1 পাতা লিখে আনলো। তুমি বলে যে এরকম এরকম 1 পাতা লিখছো না, এরকম আরো 100 পাতা লেখো। জিনিসটা এরকম আর কি, বুঝছো? আমি মিথ্যা বলবো না, এটা হলো তোমার কি প্রিন্ট অফ মিথ্যা বলবো না। সেটাকে মনে করো আরো 100 বার লিখতে বললো, তাহলে কি ওইটা মনে করো একটা ফলো পে আন্ডারে দেয় যে 100 বার মিথ্যা বলবো না, এটা লেখো। ওই যে কাজটা, ওইটা মনে করো 1 পাতায় হইলো। ওই 1 পাতাকে আরো 100 পাতা আমি বানাইলাম, ওইটা হলো আপার লেভেলের। ঠিক আছে, লাইনটা এটা হলো 1 পাতার কাজ। আর ওই এরকম 1 পাতা কতবার কতবার আরো 100 পাতা হইলো ওই বাইরের ফলকটা। বুঝতে পারছো কি? জি স্যার। আরো অসুবিধা আছে? এত বুঝতে অসুবিধা আছে? এটা বুঝতে হবে আসলে। পরীক্ষা অবশ্যই একটা প্যাটার্ন থাকবে যেটা তোমাকে আসলে ড্র করতে হবে আসলে, ফর লুপ স্কোর। প্যাটার্ন বানাচ্ছে। এরপরে যদি আমরা নেক্সট প্রবলেমটা দেখি। আচ্ছা, এটা কোডটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, কি বলে? বুঝি নাই। আমাদের তো এখানে দেখো, আমরা 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 যেহেতু 5টা করে প্রিন্ট করতে যাচ্ছি, এই জন্য আমি 5 দিছি। একটু আগে কোডটা যদি আমি দেখাই তোমাদেরকে, এখানে আমি দিছি 5। হ্যাঁ, এখানে আমি দিছি 5, এখানে হচ্ছে 5। 5 মানে কি? এই বক্সটা 5 বার ঘুরবে। এই বক্সটা 5 বার ঘোরা মানে কি? এরকম 5টা লাইন প্রিন্ট হওয়া। আর এই বক্সের ভিতরে 5 দিছে, এটা মানে কি? বক্সের ভিতরে যে ফলপে 5 আছে, এটা কি করতেছে? এটা সে প্রতি লাইনে কয়টা অ্যাস্টারিস্ক প্রিন্ট হবে এটা দেখতেছে। কথা বুঝছো? ঠিক আছে, আপার লেভেলে চিন্তা করো, এই ফল লুপটা কি করে? এই বক্স 5 বার ঘুরবে। আচ্ছা, ঘুরলাম তারপর বক্সের ভিতরে ঢুকো। বক্সের ভিতর থেকে চিন্তা করো যে এই বক্সে কি হচ্ছে? এই বক্সে আসলে 5 বার এক্স প্রিন্ট করা হচ্ছে। তাহলে এরকম 5 বার এক্স কয়বার প্রিন্ট হবে? 5 বার। ওইটা আর কি এখান দ্বারা আমরা ডিনোট করতেছি। আচ্ছা, এখানে 5-এর জায়গায় যদি আমি 7 দিতাম, তাহলে কি হইতো? 7 বার হইতো। তাহলে এই বক্সটা 7 বার হবে, মানে এই বক্সটা 7 বার ঘুরবে। এই বক্সে কি হয়? 5টা করে এক্স প্রিন্ট হয়। তাহলে এখানে কি একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, একটা বক্স এক্সিকিউট হওয়া মানে একটা করে 5টা অ্যাস্টেরিস্ক ওয়ালা একটা লাইন প্রিন্ট হওয়া। তাহলে এখানে 7 দিছি মানে কি বক্সটা 7 বার ঘুরবে। 7 বার ঘোরা মানে কি 5টা অ্যাস্টেরিস্ক ওয়ালা লাইন হবে 7টা। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। এখানে আরো একটা, এখানে আরো একটা, 7টা। ঠিক আছে। আর এখানে যদি 5-এর জায়গায় আমি 8 দিই, এখানে এটা মানে কি? স্যার তাহলে 8টা স্টেরিক এক প্রিন্ট হতো এক লাইনে 7 বার একটা করে স্টার। স্যার। এখানে 8 মানে কি? এই ফর লুপটা 8 বার ঘুরবে। 8 বার ঘুরে সে কাজটা কি করবে? এই লাইনটা তো এক্সিকিউট করবে। এক্সিকিউটিভ মানে কি? একটা এক্স, এই প্রিন্টের মানে একটা এক্স প্রিন্ট করা। এই ফর লুপটা 8 বার ঘোরা মানে কি 8টা একটা এক্স প্রিন্ট হওয়া। তাহলে এখানে কি 5টা আছে তো, 6, 7, 8, এরকম 8টা অ্যাস্টেরিক্স প্রিন্ট হবে। এরকম 8টা অ্যাস্টেরিক্স প্রিন্ট হওয়া এই বক্সের কাজ। আর এক একটা বক্স এক একটা লাইনের দায়িত্ব, একটা একটা লাইনকে রিপ্রেজেন্ট করতেছে। এরকম বক্স কয়বার? 7 বার। এরকম 7টা বক্স তোমার তৈরি হবে। সাতটা আহ 7টা লাইন তৈরি হবে, প্রতিটা লাইনে 8টা করে অ্যাস্থেটিক্স। আশা করি বুঝতে পারছো। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে আটকাবা। নাহলে পরীক্ষা খাতা দেখবা যে কিছু লেখো নাই আর কি। সেটা আসলে খুবই মন খারাপের বিষয় হবে। না বুঝলে জানাবো। তাহলে ওখানে আমি ওইটাই করছি। তো আমি 1 থেকে 5 নিছি। 1 থেকে 5 নেওয়া মানে কি? 1, 2, 3, 4, 5, 5 বার। আমি নিছি এখানে 0। তাহলে 5, আমি লেস দেন, এখানে 0 থেকে নিছি কত? লেস দেন 5। মানে 0, 1, 2, 3, 4। 5 তো হবে না, 5-এ তোমার ব্রেক হয়ে যাবে। তাহলে কয়টা এখানে? তো 5টা না? জি স্যার। এখানে তো কয়েক, মানে এই 5 দ্বারা বোঝাচ্ছে 5 বার ঘুরবো। এটার সাথে ভিতরে তো কোনো রিলেশন নাই যে আমি মানে আমি ওখানে প্রিন্ট করতেছিলাম কি প্রিন্ট অফ এক্স। এই প্রিন্টে যে আমরা এক্স প্রিন্ট করছি, তার সাথে এই যে আই ভেরিয়েবলটা, ইন্টিজার আই অথবা ইন্টিজার জে, কোনো রিলেশন নেই। এই জন্য এটা সমস্যা না। 1 থেকে 5 শুরু করো, 5 বারই ঘুরে। 0 থেকে 4 শুরু করো, 5 বারই ঘুরে। 2 থেকে শুরু করো, 6 শেষ করো, 5 বারে হয়। কথা বুঝতে পারছো? 5 বার ঘুরলেই হইলো। মানে এই সিরিজটা 2 থেকে 6 যাওয়া মানে কি 5 বার এক্সিকিউট হওয়া। আর 5 বার এক্সিকিউশন যে 5 বার হচ্ছে, ওইটাকে ইউটিলাইজ করে আমরা 5 বার প্রিন্ট করি। তো ওইটা সমস্যা না, কোথা থেকে শুরু করো, কোথা থেকে শেষ করছো।
এই জন্য 0 থেকে শুরু করে এন এর আগ পর্যন্ত নিছি, 1 থেকে শুরু হলে ইকুয়াল এন নিতাম। ভিতরটা সেম আর কি। আর আমি উপর আমি যেটা বললাম আপারটা আই, তার তার ভিতরটা জে, তার ভিতরটা কে, এইভাবে নিতে হয় আর কি। আই জে কে যেহেতু আমরা বলি, সেটা সমস্যা না, তুমি তোমার নাম রহিম করিমও নিতে পারো, ওটা সমস্যা না, বাট আই জে কে ধরা হলো কনভেনশন। তো সেটাই আমরা করব। এই কোডটা তাহলে হয়েছে। ওকে, নেক্সট প্রবলেমটা আমরা যাই। এই প্রবলেমটা যদি চিন্তা করি আমরা, নেক্সট এই প্রবলেমটা দেখো এখন কি হবে জাস্ট বলো। আহ, এই প্রবলেম তো নিচের প্রবলেমটা দেখো, আমি যেটা বললাম ওই যে সংখ্যাটা চেঞ্জ করলাম, যে 7 আর 8 করলাম, এখানে আমি একটা 5 নিছি। এই 5 এলো এন এর ভ্যালু, এন এখানে আছে, এখানে 5 আছে, আর এখানে কত, এখানে আছে 7। এই 5 দ্বারা কি বোঝাচ্ছে, আপার, এটা যেহেতু আপার লোব, এটা ইনার লোব। আপার লোব কি করে, ভিতরের ফল লোব যেটা আছে এটাকে ইনার লোব বলি, ওই ওই ইনার লোবটা কি করে, প্রতি লাইনের কাজ করে। মানে লাইনটাতে কি হচ্ছে, লাইনে কি হচ্ছে এখানে, এম এর ভ্যালু যদি 7 হয়, 7টা কি হবে, স্ট্যাটিক স্প্রিন্ট হবে, এই যে 7টা স্ট্যাটিক স্প্রিন্ট হয়েছে। আর আপার লুপটা কি করে, ওরকম লাইন কয়টা হবে, কয়টা হবে, এখানে 5 যেহেতু আছে, এর ভ্যালু 5, কয়বার হবে, 5 বার হবে। এই জন্য 1 2 3 4 5। ঠিক আছে। ওকে, নেক্সটটা যাই। এখানে কি দেখতেছো, এখানে দেখতেছো যে কি, প্রথমে পাঁচটা, প্রথমে 5টা অ্যাস্টারিক্স, তারপর 4টা, তারপর 3টা, তারপর 2টা, তারপর একটা। তাহলে এখানে চিন্তা করো তো, যে ভিতরের প্রথমে যদি আমরা চিন্তা করি যে কি হচ্ছে, এখানে প্রথমে 5টা, তারপর 4টা, তারপর 3টা, তারপর 2টা, তারপর একটা। মানে প্রতি লাইনে তোমার কি একটা একটা করে কমতেছে। তোমাকে যদি বলি যে 5টা স্ট্রিক স্পিন করো, তুমি কি লিখবা, এটা লিখবা না, ফর আই, মনে করো জে ইকুয়াল 1 লেস দেন জে ইকুয়াল টু 5, জে প্লাস প্লাস প্রিন্ট এফ অফ অ্যাস্টারিক্স, এটা লিখবা তো নাকি, এটা লিখবা না? জি স্যার। তাহলে জি 5টা স্যার। এক্সপ্রিন্ট হবে। তোমাকে যদি এখন বলি যে আচ্ছা 4টা এক্সপ্রিন্ট করো তো, তুমি এখানে কথাই এমন চেঞ্জ করবা যে 4টা এক্সপ্রিন্ট হবে। এই 5-এর জায়গায় 4 দিলে হয়ে যাচ্ছে না? জি স্যার। তোমাকে যদি বলি তিনটা তিনটা এক্সপ্রিন্ট করো তো, তুমি কোথায় আর দিবা, এই 4-এর জায়গায় এখন 3 দিলে হচ্ছে না? তাহলে এলেনটা প্রিন্ট হবে না? জি স্যার। যদি 2টা করতে চাই, তাহলে এখানে 3-এর জায়গায় কি দিব, 2 দিব। বুঝ যদি একটা চাই, তাহলে কত দিব, 1 দিব। ঠিক না? স্যার আমি স্যার আমি বুঝি নাই স্যার, আরেকবার একটু বুঝাই দিন। তোমাকে পরীক্ষায় বললাম 5টা এক্সপ্রিন্ট করতে হবে। এই যে এই 5টা এক্সপ্রিন্ট করতে হবে, তুমি কোড কি লিখবা, জে ইকুয়াল 1, জে লেস দেন ইকুয়াল 5, এটা তো লিখবা। ঠিক আছে, যে ইয়েস প্রশ্ন স্যার। করতেছিল সে সেই রেসপন্স করবা, চুপ করে থাকবা না। যদি বলি জি স্যার। যদি 4টা অ্যাস্টারিস্ক স্পিন করতে বলি, তুমি পরীক্ষা কি করবা, শুধু প্রশ্ন করছি, 4টা অ্যাস্টারিস্ক স্পিন করবো, তুমি কি করবা, এখানে কথা তো চেঞ্জ এখানে করবা। 4 দেবো। এখানে 4 দিবা। 3টা বললে 3টা বললে 3 দেবো। 3 দিবা। 2টা বললে 2 দিবা। একটা 2 বললে 1 দিবা, এই তো। এক। আর কথা জি কোনো স্যার। চেঞ্জ করতে হচ্ছে, যে 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 চেঞ্জ, যে 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 ইকুয়াল 1-এর জায়গায় 5 দিলাম, বা যে প্লাস প্লাস জায়গায় যে মাইনাস মাইনাস, বা এক্স এর জায়গায় অন্য কিছু করতে হচ্ছে, না শুধু এই জায়গায় চেঞ্জ না, করতে হচ্ছে। তাহলে তুমি এখানে বুঝলা যে চেঞ্জ স্যার, করতে হবে। এই যে 5টা লাইন আপনি বললেন, এই 5টা লাইন তো আসলে এই জায়গায় হাত দিলেই হয়। মানে এই লাইনটা পাইতে চাইলে 5 দিতে হয়, এই লাইনটা করতে চাইলে 4 4 দিতে হয়। মানে এই লুপটা খুবই ফ্লেক্সিবল, মানে আপনি যদি এখানে 5 দেন, 5 বার সে প্রিন্ট করে, 4 দিলে 4 প্রিন্ট করে। তাহলে এই লুপটা তো প্রিন্ট করে। তাহলে তো ও তো এই যে অ্যাস্টারিস্ক প্রিন্ট করতেছে, ওর দায়িত্ব হলো কয়টা অ্যাস্টারিস্ক প্রিন্ট করবে সেটা। বাট আপনি বিভিন্ন পরিমাণের চাচ্ছেন, তাহলে
এ তো এক্স প্রিন্ট করতেছে, তাহলে একে এই দায়িত্বটা না দিয়ে এই যে জিনিসটা মানে যেখানে চেঞ্জ করলে এর বিহেভিয়ারটা চেঞ্জ হচ্ছে এই দায়িত্বটা অন্য কাউকে দেন, মানে এর সুপারভিশন অন্য কাউকে দেন। মানে এ পারে, একে আপনি যতগুলো অ্যাস্টেরিস্ক প্রিন্ট করতে বলবেন সে ততগুলো অ্যাস্টেরিস্ক প্রিন্ট করবে। বাট এ আসলে নিজে অতটা বুদ্ধিমান না যে কখন কয়টা প্রিন্ট করতে হবে। আপনি ওকে বলে দেন যে 5টা লাগবে, তাহলে পাঁচটাও প্রিন্ট করবে। ওকে বলে দেন যে 4টা লাগবে, এখানে বলে দেন 4টা লাগবে, তখন সে 4টা প্রিন্ট করবে। তাহলে এই যে ওকে বলে দিতে হবে, ও আসলে মানে প্রিন্ট করতে পারে এতটুকু পারে, বাট কখন কয়টা প্রিন্ট করতে হবে এটা ওকে বলে দিতে হয়। তাহলে এই দায়িত্বটা আপনি অন্য আরেকজনকে দেন, অন্য কাউকে দিব, ওর আপার লেভেলে কাউকে দিতে হবে, এই জন্য 8টা বাইলে ফর লুপ লাগাবা, এখানে দায়িত্ব দিব যে আচ্ছা ঠিক আছে। এ বলছে আমি এই দায়িত্ব নিলাম, আমি ওকে প্রথমে 5টা প্রিন্ট করতে বলবো। কতক্ষণ পর্যন্ত প্রিন্ট করতে বলবো? যতক্ষণ পর্যন্ত না 1টা পর্যন্ত আসে, আমি ধীরে ধীরে কমবো আর কি। মানে এই ফর লুপটার যদি সিরিজ বাইর করে, এটা কি হবে? প্রথমে 5 হবে, তারপর 4, তারপর 3, তারপর 2, তারপর 1 না? জি ফাইভ স্যার। ফাইভ এক এক করে কমতেছি, কমে কত দূর পর্যন্ত যাচ্ছি? যতক্ষণ পর্যন্ত না 1 হয়, এই তো। এই আপার ফর লুপটার আই এর ভ্যালু গুলো কেমন? 5 4 3 2 1। এই ফর লুপটা জি স্যার। এভাবে যদি একটা র্যান্ডম একটা ফর লুপ লিখি, প্রিন্টএফ আই পার্সেন্টেজ ডি কমা আই যদি লিখি, তাহলে সে কি প্রিন্ট করবে? 5 4 3 2 1, এটাই তো 5 4 3 2 1 প্রিন্ট করবে না এই লুপটা, এই সিম্পল ফর লুপটা? জি স্যার। তাহলে এই ফর লুপটা 5 4 3 2 1 এই নাম্বার গুলা আই এর থ্রুতে জেনারেট করতে পারে। এখন দেখো এই যে ভিতরে যে ইনার লুপটা, একে গাইড করার জন্য এই নাম্বার গুলা দরকার না? জি স্যার। এই যে আই এর যে ভ্যালুটা এটাই তো ওকে গাইড করবে। তাহলে কি করবা? আপার লুপটা বলবে ঠিক আছে আমার জেনারেট করা যে নাম্বার গুলা 5 4 3 2 1, এগুলাই তো তোমার দরকার, তুমি কতগুলা প্রিন্ট করবা, এগুলাই তো তোমার কি মানে ডিজায়ার্ড নাম্বার অফ এক্স উই ওয়ান্ট টু প্রিন্ট, এটাই তো। তাহলে বলবো যে ঠিক আছে আমি 5 থেকে 1 প্রিন্ট করতেছি, তো তোমার আসলে কখনো 5টা, তারপর 4টা, তারপর 3টা, তারপর 2টা, তারপর একটা স্টেজ প্রিন্ট করতে হচ্ছে। তাহলে আমার ভ্যালুটাই তুমি, তোমাকে আমি দিচ্ছি, তুমি সেই অনুযায়ী আগাও। তাহলে এই যে আইটা, এই আইটা এখানে বসালাম। তাহলে এখন কি হবে? ইনিশিয়ালি প্রথমে কি হবে? আইয়ের ভ্যালু 5 থাকবে, ভিতরে আসবা, ভিতরে আসে কি জে ইকুয়াল 1, আই লেস দেন ইকুয়াল কত হবে? আইয়ের ভ্যালু, কারেন্ট ভ্যালু কত? 5। ফ্লোটা হইলো আপার লুপ থেকে ভিতরের দিকে। আচ্ছা এই যে ইফ এলস দিয়ে করতা, ইফ এ কন্ডিশনটা চেকের পর তোমরা কি পালায় চলে যেতে অন্যদিকে, না ওর ইমিডিয়েট যে ব্লকটা আছে, সেকেন্ড ব্লকটা আছে, ওখানে ঢুকে কাজ করতে? স্যার ইফ এর ব্লকে ঢুকে কাজ করতাম স্যার। মানে সবসময় আমরা কোনো একটা আপার লেভেল থেকে তার ইমিডিয়েট তার 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 ইমিডিয়েট লেভেলটাতে ঢুকি। মানে ইফ এর আন্ডারে যে কন্ডিশনটা চেক হওয়ার পর তার ইমিডিয়েট লেভেলটাতে ঢুকি। এখানে যদি আরেকটা ইফ থাকে, তাহলে ওই ইফের আন্ডারে কি আরেকটা ভিতরে ঢুকবো না, নাকি ও পালায় চলে যাবো বাইরে? যার নিজে হচ্ছে না, চলে যাচ্ছে বাইরে। এখানে যদি আরেকটা ইফ থাকে, কন্ডিশন স্যাটিসফাই হয়, তুমি কি তার ইমিডিয়েটটাতে ঢুকবা নাকি অন্যদিকে চলে যাবা? না স্যার, ইফ এর ভিতরে ঢুকবো স্যার। এই ইফটার ভিতরে ঢুকবা। তাহলে এই ইফটা কি আপার ইফ, এই ইফটা কি ইনার ইফ। ইনার ইফের এক একটা ব্লক এখানে ঢুকলাম, তাহলে কি এই ইফ থেকে না ভিতরে ঢুকলাম। তাহলে ফ্লোটা আপার ডিভিশন থেকে তার লোয়ার ডিভিশনে। ঠিক আছে? জি স্যার। ফ্লোটা যদি আমি একটু বুঝাই এই কোডটার, ফল মানে মোটা জায়গা তো এটা আমি বুঝাতে মানে পারছি যে এই ভিতরে যে মানে এই যে ফল লুপটা আছে, এটা যদি তুমি এমনি চোখে চোখে দেখো, এখানে 5 দিলে 5টা প্রিন্ট করে, 4 দিলে 4টা প্রিন্ট করে, 3 দিলে 3টা প্রিন্ট করে, 2 দিলে 2টা প্রিন্ট করে, 1 দিলে একটা প্রিন্ট করে। সে প্রিন্ট করতে পারে গিভেন এ নাম্বার অফ অ্যামাউন্ট, গিভেন এ অ্যামাউন্ট। ঠিক আছে? এখন এই জিনিসটাতে যদি আমরা কাউকে দায়িত্ব দিতে পারি যে তুমি, তোমাকে দায়িত্ব দিলাম, তুমি কখনো 5 বসাবা, কখনো 4 বসাবা, কখনো 3 বসাবা, কখনো 2 বসাবা, কখনো 1 বসাবা। যখন তুমি 5 বসাবা সে 5 প্রিন্ট করবে, যখন 5টা অ্যাস্টেরিস্ক প্রিন্ট করবে, যখন 4 বসাবা 4টা প্রিন্ট করবে। সে প্রিন্ট করতে পারে, বাট এই বসানোর দায়িত্বটা অন্য কাউকে নিতে হবে। কাকে নিতে হবে? তার থেকে অবশ্যই আপার লেভেলে কাউকে। ওই আপার লেভেলে রাখলাম এই আপার, এই ফর লুপটাকে, এই জন্য এটার নাম হলো আপার ফর লুপ, এর ভিতরটা রাখলাম ইনার লুপ আর কি। ঠিক আছে? ওর দায়িত্ব কি এখানে আসলে 5 থেকে শুরু করা, যেহেতু প্রথমে 5টা চাই, তারপরে 4 দেওয়া, তারপর 3 বসানো, তারপর 2 বসানো, তারপর 1 বসানো। ও যেহেতু আই দিয়ে দিল, এই আই তো এই ফর লুপের, তাহলে এখানে আই দেওয়া মানে কি ওর আইটাই তো এখানে আসা। তাহলে ওর ভ্যালু যেভাবে যেভাবে আয়ের আয়ের ভ্যালু গুলো চেঞ্জ হবে, সেভাবে কি ভ্যালু গুলো এখানে প্রোপাগেট হয়ে আসবে।
আমি যদি ফ্লোটা বলি, সবার প্রথমে কম্পাইলার এখানে ঢুকবে, যে ফর দেখবে, ফরের ভ্যালু কত, ইন্টিজার আই ইকুয়াল 5, আই ভ্যালু দেখবে 5। তারপর এখানে কন্ডিশন চেক করবে, 5 কি 1 থেকে বড়, হ্যাঁ বড়, তারপর ভিতরে ঢুকবে। ওর ভিতরে ঢোকা মানে কি, এই যে ওর যে ব্লক, এই যে হলুদ যে ব্লকটা, ওই ব্লকের ভিতরে কি এই কি ব্লু ব্লকটা আছে না, মানে ফল লুপের যে এই যে সেকেন্ড ব্র্যাকেটের যে জগৎটা, এই জগতের ভিতরে এই ফল লুপটা তো পড়ছে, তাহলে ওর দায়িত্বে তো এই ফল লুপটাই পড়তেছে, ঠিক না? এটা একটা ফল লুপ, তার আন্ডারে যে প্রিন্টএফটা আছে, এটা কি তার তার আন্ডারই আছে না এই ফল লুপটা? এই জি প্রিন্টএফটা স্যার। ফল লুপটা আন্ডারে আছে না? একই ভাবে চিন্তা করো, একটু আগে যে বক্সের কথাটা চিন্তা করলাম, এই যে ভিতরে ইনার বক্সটা, বাইরের ওই যে আপার ফল লুপটা কি ভিতরে আছে না, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আছে, তাহলে কি এটা তার দায়িত্বে আছে, মানে এই জিনিসটাকে সে কন্ট্রোল করবে। তাহলে জি স্যার। উপর থেকে ভিতরে দিক ঢুকবো, তাহলে এখানে ঢুকলাম, ভিতরে ভিতরে ঢুকে দেখে কি, যে এখানে নর্মাল কোনো প্রিন্টএফ না, এটা আলাদা একটা জগৎ, আলাদা কেমন জগৎ, ফল ওর মতোই, ওর সমজাতীয় ভাই ব্রাদারদের একটা জগৎ, আর একটা ফল লুপ, ছোট ভাই, ছোট ফল লুপের জগৎ। ওখানে ঢুকে দেখে এখানে নতুন একটা জগৎ তৈরি হচ্ছে, জগতের নাম কি, যে ইন্টিজার জে ইকুয়াল 1, নতুন একটা ভেরিয়েবল, এই যে নতুন একটা ভেরিয়েবল যেটা ভ্যালু কত থেকে শুরু হচ্ছে, 1। তারপর তো অবশ্যই কন্ডিশন চেকে দিতে হয়, তাহলে জে এর ভ্যালু আই থেকে ছোট নাকি, জে এর ভ্যালু কত, 1। 1 কি 5 থেকে ছোট বা সমান, হ্যাঁ ছোট, তাহলে ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে কি কি বলতেছে, একটা এক্স প্রিন্ট করতে বলতেছে, এই যে এক্স প্রিন্ট করলাম। এরপর কই যাব, একটা এক্স প্রিন্ট করলাম, এরপর কই যাব, স্যার এই লুপে ঘুরবো আবারই স্যার। এই লুপে কতক্ষণ থাকতে হবে, যতক্ষণ এই কন্ডিশনটা ব্রেক হয়। কোনো একটা লুপে একবার ঢোকার পর সেখান থেকে ততক্ষণ বের হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা তোমার ডিসস্যাটিসফাই হয়, ঠিক আছে? And তুমি দেখো এই বাইরে যে ফর লুপটা আছে, ওর ইমিডিয়েট পরে যদি সিম্পল একটা প্রিন্টএফ থাকতো, সে প্রিন্টএফ এর কাজটা করে তো কোথায় চলে যেত, এই এখানে চলে আসতো না, এই প্রিন্টএফ এর কাজটা করে এখানে চলে আসতো, ঠিক না? জি স্যার। নর্মাল একটা মানে প্রিন্টএফ একটা প্রিন্ট করার মতো জিনিস, প্রিন্ট করার কাজটা খুবই ছোট জিনিস, ছোট কাজটা করে সে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট দিক চলে যেত। বাট এখানে ঢুকে কি দেখে, মানে পৃথিবীতে ঢুকছো, পৃথিবীতে ঢুকে মনে করো, আর মানে পৃথিবীতে আসছো, মনে করো গ্যালাক্সিতে আসছো, গ্যালাক্সিতে ঢুকে দেখছো অনেকগুলো গ্রহ, যে কোনো একটাতে ঢুকে দেখছো ওরকম আরো একটা বিশাল একটা জিনিস, মানে সমজাতীয় জিনিসের মধ্যে ঢুকে যাওয়া, ঠিক আছে? মানে বড় একটা বিল্ডিং এ তুমি ঢুকলা, ঢুকে দেখছো অনেকগুলা রুম, যে কোনো একটা রুমে ঢুকলা, রুমে ঢুকে দেখো যে ওর ভিতরে আরো অনেকগুলা রুম, জিনিসটা একটা এরকম। তাহলে ওই রুমে ঢোকার পর ওই রুমের কাজগুলো শেষ না করার পর্যন্ত তুমি কি বের হইতে পারবা? বড় একটা বিল্ডিং আছে, তার মধ্যে আবার আরেকটা ছোট রুম, ওই রুমে ঢোকার পর তুমি ওই রুমের কাজগুলো শেষ না করে কি বিল্ডিং থেকে বাইরে হতে পারবা? পারবা না। না স্যার। তাহলে যখনই তুমি এই ফল লুপে ঢুকলা, এই ফল লুপের আন্ডারে কাজটা শেষ না করার পর্যন্ত এখান থেকে বের হতে পারবে না। তাহলে এখানে তুমি এই যে ইনক্রিমেন্ট, এখানে জে প্লাস প্লাসে আসবা, জে এর ভ্যালু 1 ছিল, এখন 2 হবে। তারপর কন্ডিশন চেক হবে, 2 কি 5 থেকে ছোট নাকি, আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু কত, 5। এর ভ্যালু কত, 2, 2 কি 5 থেকে ছোট, ছোট, তাহলে ভিতরে ঢুকলাম, আরেকটা এক্সপ্লেন করলাম। এভাবে কতবার প্রিন্ট হবে বলো দেখি, যতক্ষণ না পর্যন্ত এই যে 3, 4, 5, মানে কয়টা এক্সপ্রিন্ট হবে, 5টা এক্সপ্রিন্ট হবে। তারপর কত হবে আয়ের, যে এর হলো বলো দেখি, 6 স্যার হবে। সিক্স। 6 কি 5 থেকে ছোট, না স্যার। না। তখন সে, তখন কি হবে, এই ফর লুপের যে কাজটা, এই ফর লুপের শেষ কোথায়, এই ফর লুপের শুরু ছিল কোথায়, ওই ফর লুপের যে ব্লকটা কতটুকু ছিল, এই যে এতটুকুই তো। জি স্যার। তাহলে এইটার ইমিডিয়েট পরের লাইন এখানে আসবে, এখানে আসবে, মানে এই ফর লুপের কাজ শেষ, এই ব্লকটার কাজ শেষ, এখানে আসবে, এখানে কিছু নাই। এখন কোথায় চলবে, এখানে পালে কি ভিতরে বাইরে চলে যাব? হুম। স্যার আই মাইনাস মাইনাসে চলে যাবে স্যার। আমি এখানে আমি স্যার আছি, এখানে থাকা নিউ মানে লাইন কি, প্রিন্ট। এখানে থাকা মানে এই ফর লুপ থেকে বের হইছি, ইনার ফর লুপের কাজ শেষ করে বের হইছি এখানে, বাট স্টিল আমি কোথায় আছি, স্যার আপার ফর লুপে স্যার। আপার ফর লুপের এই যে ব্র্যাকেট এর ভিতরে তো আছি, জগৎ থেকে তো বাইরের সুযোগ নেই, কতক্ষণ কতক্ষণ সুযোগ নেই। এখানে এই যে এখানে তো এটা ডিসস্যাটিসফাই হইলো বলে তো এখান থেকে ব্রেক করলাম, মানে বের হয়ে আসলাম। আপার ফল লোডটাকে ব্রেক করছে নাকি, ওটা তুমি ইনিশিয়ালি আইকল 5 থেকে শুরু করছো, কন্ডিশন চেক করে ভিতরে ঢুকছো, ভিতরে ঢুকে দেখো যে হাইরে ভাই কিন্তু আরো বড় কাজ একটা পড়ে আছে, তখন ঢুকের কাজটা শেষ করলে মাত্র। এখন তুমি কি করবে, এখন তুমি এই কন্ডিশনটা ডিসস্যাটিসফাই যেহেতু হয়নি, উপরের দিকে তোমাকে অবশ্যই ফেরত যেতে হবে। তাহলে তুমি কোথায় আসবা, এখানে আসবা। ফ্লোটা দেখো, আপার লুপের অ্যাঙ্গেল থেকে একটু চিন্তা করো তো, ইন্টিজার আইকল 5, প্রথমে আমাদের ফ্লোটা কি ছিল, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন চেক, এই যে ইনিশিয়াল কন্ডিশন, সরি ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন চেক, এক্সিকিউশন অফ দ্য স্টেটমেন্ট, আপডেট, তারপর কন্ডিশন,
তারপর আবার কি তোমার স্টেটমেন্ট, এক্সিকিউশন অফ স্টেটমেন্ট, তারপর আবার কি আপডেট। এই তো ফ্লো। বাট আপার লুপের ক্ষেত্রে মানে বলো দেখি এখন পর্যন্ত কোনটা কোনটা স্টেপ পার হয়েছে? একটা লোক জাস্ট মানে ফার্স্ট স্টেপটা পার হয়েছে স্যার। ইনিশিয়ালাইজেশন হয়েছে, কন্ডিশন চেক হয়েছে, এই যে 5 কি 1 থেকে বড় বা সমান, হ্যাঁ হয়েছে। এখান থেকে আসার পর এই যে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন চেকের পর কোন স্টেপ? এক্সিকিউশন অফ দ্য স্টেটমেন্ট নাকি? জি স্যার। আপার ফর লুপের ক্ষেত্রে আমরা যে বলছি এক্সিকিউশন অফ দ্য স্টেটমেন্ট, এখানে স্টেটমেন্টটা বলতে আসলে কেমন? এটা মেগা স্টেটমেন্ট না একটা? মানে এই ইনার ফর লুপটা ইটসেলফ তার জন্য একটা মেগা স্টেটমেন্ট না? জি স্যার। নর্মাল প্রিন্টের যেমন একটা সিম্পল স্টেটমেন্ট, তাহলে এই ফর লুপটাকে তার আপার লেভেলের রেসপেক্ট কি বলতে পারি? মেগা স্টেটমেন্ট বলতে পারি না? যেটার মাত্রই সেই যে এখানে আসার মাধ্যমে কি এই মেগা স্টেটমেন্টটা মাত্র সে শেষ করলো। জি স্যার। জি স্যার। এই ব্লকটাকে মেগা স্টেটমেন্ট বলা যায় কিনা? স্টেটমেন্ট নাকি সেট অফ স্টেটমেন্টস অথবা স্টেটমেন্ট, আমি দেখলাম স্টেটমেন্ট 1 2 3 4 এন পর্যন্ত। এখানে চিন্তা করতে পারো এই স্টেটমেন্টটা দেখতে সিম্পল, সিম্পলটা মানে এই ফর লুপের রেসপেক্টে এর একটা মেগা তোমার স্টেটমেন্ট। স্টেটমেন্টের কাজ শেষ করার পর আমরা কই যাই? আপডেটে যাই। তাহলে এখান থেকে কই যাবো বলো দেখি? আপার লুপের রেসপেক্টে এখন মেগা স্টেটমেন্টের পর পরের স্টেপটা হলো এই যে আপডেটে আসা। তাহলে আই মাইনাস 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 করবো এখন। জি এটা কি স্যার। বুঝতে পারছো? ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন চেক, স্টেটমেন্ট অর মেগা স্টেটমেন্ট এক্সিকিউশন, আফটার দিস উই গো ফর আপডেট। আপডেটে আর আসলাম, কি দেখলাম? আরেকটা স্টেটমেন্ট তো আছে স্যার, ওই প্রিন্ট এফ নিউ লাইন। ওইটা দিই নাই মনে করো এখনো। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে 5টা প্রিন্ট করলাম, তো তুমি এখন কি যাবো যে স্যার আপনাকে তো নতুন লাইনে না না গেলে আপনার এখান থেকে আবার প্রিন্ট করা শুরু করবে, তো আপনি নতুন লাইনে যান। জি স্যার। তাহলে ঠিক আছে, এই যে সবুজ জায়গাটা এখানে আমরা দিলাম যে নিউ লাইন দিলাম আর কি। তাহলে এই ব্লকটা কাজ শেষ করবো, কাজটা এখানে ব্লিঙ্ক করতেছিল, ব্লিঙ্ক না করে এখন এখানে চলে আসবে শুরুতে। ঠিক আছে, এখন আমরা গেলাম উপরে, মেগা স্টেটমেন্ট 1, সিম্পল স্টেটমেন্ট 2, তবে এখানে গেলাম। আই মাইনাস মাইনাস মানে আই ভ্যালু কত ছিল? 5 ছিল স্যার। 5 ছিল, ওটা হবে এখন কত? 4। এখন এই যে আপডেটের পর কই দিতাম? স্টেটমেন্টে যাইতাম, না স্যার, কন্ডিশন চেক। কন্ডিশন চেকে যাইতাম। দেখো আই ভ্যালু কত? 4। 4 কি 1 থেকে সমান, সমান বা বড়? জি বড়। স্যার। তাহলে এখন কোথায় যাবো? ইনিশিয়ালাইজেশন, না স্যার, এখন হচ্ছে স্যার ভিতরে স্টেটমেন্ট। স্টেটমেন্ট। বাট আপার লুপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার স্টেটমেন্ট এত ইজি না, মেগা স্টেটমেন্ট। মেগা স্টেটমেন্টটা কি? ইটসেলফ একটা তার একটা সহোদর ভাই, মানে তার ব্রাদার, একটা ছোট ভাই, ছোট ফর লুপ। তাহলে এই জগতে ঢোকার পর আবার কি নতুন করে শুরু হবে না? জি স্যার। যখন তুমি এই যে ফর লুপে যে আমার বারবার ঘুরি, এই যে প্রিন্ট এফটা, এটা প্রতিবার তার কাছে নতুন নতুন লাগে না? একটু আগে যে অ্যাস্টারিস্ক একটা প্রিন্ট করে আসলো, যখন এই যে এই লুপে যখন আরেকবার আসে তখন কি তার মনে থাকে যে আরেকটা আগে কতগুলো প্রিন্ট করছি? না স্যার। কম্পিউটার এভাবে মনে রাখে না, কিন্তু কম্পিউটারে কিন্তু মেমোরি আমাদের মানুষের মতো না যে আচ্ছা বিগত 25 বছরের হিস্ট্রি আমি বলতে পারছি। কম্পিউটার একটু আগে যে এই যে এক্সট্রা প্রিন্ট করে যে মাত্র এই এক্সট্রা প্রিন্ট করতে গেছে, ইট ডাজন্ট নো যে আগে একটা এক্সপ্লেন করছি না 120 বার এক্সপ্লেন করছি। এই জন্য এই লুপটা যখন ঢুকবে তখন কি দেখে? যে ফর লুপ, আবার ইন্টিজার অফ যে দেখা যাচ্ছে। বাই দা ওয়ে, বাই দা ওয়ে, এই ফর লুপটা ইন্টিজার জে ইকুয়াল 1 থেকে শুরু করে এই যে 6 আসলো, তারপরে যখন এই যে এই গোড়ায় এই ব্লকটা থেকে বাইরে যখন এখানে আসলো, যে ইন্টিজার অফ জে, এই ভ্যালুটার এক্সিস্টেন্স থাকবে কি? না স্যার। এটা দেখো, ফর লুপের একটা জগৎ আছে, ফর লুপের জগৎ শুরু হয় এই ব্র্যাকেট থেকে শুরু করে সেকেন্ড ব্র্যাকেট হয়ে এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এতটুকু তার জগৎ, ইউনিভার্স। তাহলে যখন তুমি ঢুকছো, ভালো কথা, ইন্টিজার অফ জেনে ঢুকছো, এরকম একটা নতুন একটা লিস্ট তৈরি হচ্ছে তোমার জন্য। আর যখনই তুমি এই ব্লকটা, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ এখানে বাইরে হইছো, এটা গায়েব, এটা এটা এক্সিস্ট করে না, এটা শেষ। কেন? ওইটা কি এই যেটা কার 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 আন্ডারে ছিল? ফর লুপের যে লোকাল এরিয়া, এই লোকাল এরিয়ার মাঝখানে ছিল, এটা হলো তোর এই ইনার ফর লুপটার লোকাল এরিয়া, এতটুকু জায়গায়। তাহলে যখনই তুমি ওখান থেকে বেরিয়েছো তখন কি এটা হাওয়া হয়ে গেছে না? জি স্যার। এখন যখন আবার ঢুকতেছি, এখন আবার কি না, আবার নতুন করে একটা জগৎ শুরু, যে এর হলো কত? 1। বুঝতে পারছো? কিন্তু জি স্যার। এখন আয়ের ভ্যালু কত? এখানে আই যখন চেক করতে হবে, জে লেস দেন ইকুয়াল আই, আয়ের ভ্যালু কত? স্যার 4। এখানে আয়ের ভ্যালু কিন্তু 4, এই 4টা, এখানে আয়ের ভ্যালু 4, এখানে আয়ের ভ্যালু 4। আর এখানে জে এর ভ্যালু কত? কিন্তু জে এর ভ্যালু কিন্তু 1ই। কেন? আবার লোকাল এরিয়াতে আবার আসছো, আবার নতুন করে শুরু, ইন্টিজার অফ জে, ইন্টিজার অফ জে ইকুয়াল 1 মানে কি নতুন জে। ঠিক আছে,
তোমরা বলতে পারো স্যার এই নতুন করে ঘুরে আসলাম ইন্টিজার অফ জে ইকুয়াল ওয়ান দিয়ে শুরু হলো, বাট আবার যে ঘুরে উপরে গেলাম তখন আবার ইন্টিজার আই অফ ফাইভ এটা আবার নতুন করে শুরু হলো না কেন? আগে 5 থেকে 4 লিখলেন, ওইটা কেন গায়েব হয়ে গেল না? এটার অ্যান্সার কি? স্যার এই লুপ থেকে তো বের হয় নাই আমরা, স্যার যদি বের হয়ে ঢুকতাম তাহলে স্যার আবার শুরু হইতো। আমি যখন এই ফল লুপ থেকে ভিতরে ঢুকলাম, এই ফল লুপটা নতুন করে চোখে পড়লো, নতুন করে চোখে ভিতরে ঢুকে দেখি যে ইন্টিজার অফ জে লেখা, তাহলে ইন্টিজার অফ জে তো লোকাল আবার নতুন করে তৈরি করতে বলতেছে, এই জন্য করবো। বাট তুমি দেখো, মানে কি এই ইন্টিজার অফ জে ইকুয়াল ওয়ান, মানে এই ফল লুপে আসছি মানে কি, এই ফল লুপে শুরু হবে কই থেকে? ইনিশিয়ালাইজেশন থেকে শুরু হবে। এই জন্য না এখানে ঢুকছি। আর ঢোকার পর দেখি যে ইন্টিজার জে, মানে কি আমরা যখন লিখি ইন্টিজার অফ এক্স ইকুয়াল ফাইভ, এরপরে যখন ইন্টিজার অফ ওয়াই লিখি তখন কি বুঝি? নতুন ভেরিয়েবল, নতুন সময়, না? স্যার এখানে এই জন্য ইন্টিজার জে ইকুয়াল ওয়ান থেকে নতুন করে শুরু করলাম। বাট প্রশ্ন যেটা করলাম যে ইন্টিজার আই ইকুয়াল ফাইভ, এটা নতুন করে শুরু করলাম না কেন? আমরা যখন উপরে গেলাম, আমরা আপডেট করলাম, কন্ডিশন চেক করলাম, আমরা কি ইনিশিয়ালাইজেশনে গেছি? না স্যার। আপার লুপটার ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন ওই যে শুরু একবার হয়েছে, তারপর থেকে আর কখনোই তো আমরা ঢুকবো না ওখানে। কথা বুঝতে পারছো? এখানে তো যাই নাই, আর এখানে না গেলে কেমনে নতুন করে রিস্টার্ট হবে? এই জন্য ইনিশিয়ালাইজেশন মানে রি ইনিশিয়ালাইজ তো হবেই না, কারণ এই লুপে যারা সুযোগে নেই, এটা একবারই শুরু হয়। বাট ভিতরে যে ফল লুপটা ওইটা তো মাস্টার, এটা যদি বড় হয় যে মাস্টার লুপ, এটাকে তো স্লেভ লুপ। তো এই স্লেভটা মাস্টার যেহেতু আন্ডারে আছে, মাস্টার তাকে বারবার কাজ দিচ্ছে, তাহলে বারবার তাকে কি স্টার্ট করতে হবে না? একই ধরনের কাজ বারবার পাচ্ছে তাকে, তাহলে বারবার তাকে শুরু করতে হবে। বাট মাস্টার ইটসেলফ মেগা একটা প্রজেক্ট কয়বার শুরু করবে? স্যার একবারই শুরু হয়েছে। একবারই করবে। তার কর্মচারীকে সে বারবার খাটাচ্ছে, এই হলো জিনিস আর কি। হ্যাঁ, টোটালি এরকম। তাহলে যে হলো ওয়ান, ওয়ান কি 4 থেকে ছোট? ছোট। তাহলে এখন কই যাবো? কন্ডিশন চেকের পর ভিতরে আসবো। এক্স কয়বার প্রিন্ট করবো এখানে? তাহলে একইভাবে 1 2 3 4, কতক্ষণ পর্যন্ত? যখন পর্যন্ত 1 2 3 4 5 না হয়। ফাইভ যখন হবে তখন কি হবে? ফাইভ কি 4-এর থেকে বড় বা সমান? ফাইভ কি এই যে ফাইভ যখন হবে, এই যে প্রতিবার প্রিন্ট হয়ে কি আপডেট হচ্ছে না, জে প্লাস প্লাস হচ্ছে না? তাহলে কি 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, মানে এই 4 নাম্বার এক্সট্রা প্রিন্ট হলো। তারপর কি 4 থেকে যখন ফাইভ আসবে, ফাইভ এখানে নিয়ে আসবে না যে ফাইভ কি 4 থেকে ছোট বা সমান নাকি? তখন তো ব্রেক হবে, মানে তখন তো ডিসস্যাটিসফাই হইলো নাকি? জি স্যার। ডিস্যাটিসফাই হয়ে কই যাব? এই যে এই ফর লুপের ইমিডিয়েট পরে যে লাইনটা, যেটা আসলে আপার ফর লুপের আন্ডারে আছে। আপার ফর লুপের আন্ডারে দুইটা স্টেটমেন্ট আছে, মেগা স্টেটমেন্ট ওয়ান, সিম্পল স্টেটমেন্ট টু। তাহলে একের কাজ, এই ব্লকটা কাজ শেষ করা মানে কি মেগা স্টেটমেন্ট কাজ শেষ, নেক্সট স্টেটমেন্ট কি আছে? প্রিন্টএফ নতুন লাইন। তাহলে এখান থেকে কার্সরটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে কই যাব? আপার লুপে তো কাজ শেষ হয়নি, ব্রেক তো হয়নি, এখন আবার উপরে যাব আই মাইনাস মাইনাস, মানে 4 থেকে হবে 3। বুঝতে পারছো? 4 থেকে হবে 3। এই জি 3 স্যার। নিয়ে কই যাব? কন্ডিশন চেকে আসবো। 3 কি 1 থেকে বড় বা সমান? জি বড়। স্যার। তাহলে কই আসবো? ভিতরে আসবো। ভিতরে ঢুকি, ওই যে মেগা স্টুডেন্ট আবার শুরু। আচ্ছা, যখন আমরা এখান থেকে বের হয়ে গেছিলাম এই যে লুপ থেকে, এইটা তোমরা জানো কি হয়েছে? এই জিনিসটা আবার গায়েব হয়ে গেছিল। ওকে, তাহলে আবার শুরু, ইন্টিজার জে ইকুয়াল ওয়ান, জে এর ভ্যালু ওয়ান থেকে শুরু। আর এখানে যখন চেক করতে যাবে তখন আয়ের ভ্যালু কত পাবা? 4 পাবা না 3 পাবা? 3 পাবো স্যার। এই যে 3 দেখা যাচ্ছে এখানে, তাহলে ওয়ান কি 3 থেকে ছোট নাকি? ছোট। তাহলে ভিতরে ঢুকবা। তাহলে এইভাবে কয়টা প্রিন্ট করবা? 1 2 3টা। এইভাবে 1 2 3, তারপর 4 যখন আসবে, 4 কি 3 থেকে ছোট বা সমান? না স্যার। না, তো ব্রেক হবে, ব্রেক করে আসি নতুন লাইন পাবা, আবার এখানে চলে আসবে। উপরে যাবা আই মাইনাস মাইনাস, মানে 3 থেকে হবে 2। আর যখন তুমি ওই যে এই ব্লক থেকে বেরিয়ে গেছিলা, এটা আবার গায়েব হয়ে যাবে এ সহ। এরপরে 2 হইলো, 2, তারপর এখানে দুই 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 তো কমলো। এ, 2 কি 1 থেকে বড় বা সমান? বড় বা সমান, অবশ্যই বড়। তাহলে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকলাম, আবার ওই একই নতুন ইনার লুপের জগৎ। 1 থেকে শুরু, এভাবে কত যাবে? এক, এখানে এখানে ইনিশিয়ালাইজেশনের পর কন্ডিশন চেক হবে। এক কি কত? এখানে আয়ের ভ্যালু কত হবে? 2 হবে না এখন? জি স্যার। এক কি 2 থেকে ছোট বা সমান? হ্যাঁ, সমান। তাহলে ভিতরে ঢুকবে। এভাবে কয়বার ঘুরবে? যেহেতু 2, মানে 2 বার ঘুরবে, তাহলে একবার, 2 বার। এর ভ্যালু কত হবে? 1 2। তারপর প্লাস প্লাস করে যখন 3 হবে, তখন এখানে কন্ডিশন চেক করতে যা দেখবে যে 3 কি 2 থেকে ছোট বা সমান? 3 তো 2 থেকে ছোট বা সমান না, তো ব্রেক হবে, ব্রেক হয়ে বাইরে আসবে। যখন ব্রেক হবে তখন এই যে আবার গায়েব। ভিতরে এই লাইনে আসলে দেখবে যে প্রিন্ট এফ নিউ লাইন। তাহলে নিউ লাইন এখানে চলে আসবে, এই জায়গায় চলে আসবে, এখান থেকে এখানে চলে আসবে। তারপর এখন কোথায় যাবে? উপরে যাবে আই মাইনাস মাইনাস।
মানে আরো এক কমবে। 2 থেকে 1 হইলো, 1 কই আসবে, নিচে আসবে। সরি, 2 থেকে 1 হইলো, তখন চেক করবে 1 কি 1 থেকে বড় বা সমান, বড় না হইলেও সমান, স্টিল স্যাটিসফাইং। তো ভিতরে ঢুকলো, ভিতরে ঢুকলো যে ফর ইকুয়াল জে ইকুয়াল 1, আবার জে এর একটা ভ্যালু তৈরি হবে, নতুন লোকাল মানে লোকাল জায়গায় বারবার আসতেছে আর কি। তো 1 আসলো, তারপর চেক করবে 1 কি আই থেকে ছোট নাকি, আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু 1। তাহলে 1 কি 1 থেকে ছোট বা সমান, হ্যাঁ ছোট বা সমান, তাহলে ভিতরে ঢুকবো। মানে এই ফর লুপের আন্ডারে যে স্টেটমেন্টটা, এর তো এই স্টেটমেন্টটা খুবই সিম্পল, একটা প্রিন্ট এফ করা। তো ওই এক্সট্রা আমি প্রিন্ট করলাম এখানে। তারপর উপরে আসলাম, তাহলে 1 থেকে 2 হইলো, 2 কি 1 থেকে ছোট বা সমান, 2 তো 1 থেকে ছোট বা সমান না। তাহলে ব্রেক হবে, ব্রেক হয়ে নিচে আসবে, যখন তোমার এই নিচে ব্লকটার কাছে বস্তা থেকে, ব্লকটা থেকে মাত্রই বের হবে, তখন এটা আবার গায়েব। একটা নতুন প্রিন্ট দেখলো, তো এই নতুন লাইনে চলে গেল, এই এখান থেকে নতুন লাইনে চলে যাবে। তাহলে আমার এই কাজটা হয়ে গেছে না, এই যে জিনিসটা। জি স্যার। আচ্ছা, তারপর কই যাব, তারপর কি পালায় চলে যাব নাকি? পালায় চলে যাবো এখান থেকে, কাজ তো শেষ হয়ে গেছে, আমি কি চলে যাব, বাইরে চলে যাবো স্যার এখান থেকে? আপডেট আবার আপার লুপ তো এখনো এখনো ব্রেক হয় নাই, তাহলে উপরে যেতে হবে, উপরে গেলাম, আই মাইনাস মাইনাস করলাম, 1 থেকে কত হবে, 0 হবে। এখন যাও, 0 কি 1 থেকে বড় বা সমান? না স্যার। না, মানে বিগ, বিগ নো। তাইলে কি এই ফর লুপেরও কি আয়ু শেষ? এই ফর লুপের আয়ু শেষ মানে কি, এই ব্রেক ফর হবে লুপে স্যার। যে এই যে টোটাল যে এরিয়াটা ছিল, এই এরিয়ার কাজ শেষ। এই 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 জায়গায় আসবে, এই জায়গায় যদি কিছু থাকে যে প্রিন্টএফ ডান এন্ড ডাস্টেড, তাহলে এই লাইনটা প্রিন্ট হবে। মানে এই ফর লুপের যে একটা জগৎ ছিল, ওই জগতের কাজও শেষ। বুঝতে পারছো? জি স্যার। কার কোনো প্রশ্ন আছে এখান থেকে? ধরে নিই নাই। তাহলে এই হলো তোমার কোডটা আর কি, ঠিক আছে। এটা হলো আপার লুপটা, আহ যেটা দায়িত্ব নিছে। এই যে দেখো, গ্রেটার দেন ইকুয়াল 0 আর গ্রেটার দেন ইকুয়াল 1 একই জিনিস তো, এটা তো বুঝো নাকি? জি স্যার। একই জিনিস, এখানেও আর কি সেম। যদি 1 থেকে শুরু করো তাহলে ইকুয়াল আই দিবা, আর যদি 0 থেকে শুরু করো তাহলে লেস দেন আই, তোমার জিমের সুবিধা। ফ্যাক্টটা হইলো কতবার ঘোরায়, ওইটার উপর ফ্যাক্ট করে। মানে ঠিক আছে, এখানে যেহেতু দেখো প্রিন্ট যেহেতু অ্যাস্টেরিস্ক করতেছি, মানে আই বা জে এর ভ্যালু ইউজ করতেছি না, এই জন্য এখানে একটা ফ্যাক্ট না। একটু পরে কিছু প্রবলেমে দেখবা যে এখানে এটা আসলে ফ্যাক্ট করে, তখন আসলে সেভাবে, তখন সেই অনুযায়ী 0 বা 1 ওটা তোমাকে এটা বুঝে শুনে নিতে হবে। এখন ওটা ফ্যাক্ট না, এখন এখানে আই আর জে এর রোলটা হলো ঘোরানো, যে ভিতরে একটা কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে ওর সাথে আমার কোনো রিলেশন নাই, আমি জাস্ট ঘুরাবো, ঘুরানোর পারপাসে আমার একটা ভ্যালু শুরু করা উচিত, শুরু করতেছি, এটাই আর কি, অন্য কোনো কিছু নেই। আচ্ছা, একইভাবে ওই প্রবলেমটা কি, 5 থেকে 1 দিক গেলাম, এখন কি দায়িত্ব বলো দেখি? স্যার জাস্ট উপরের লুপটা চেঞ্জ করলে হয় স্যার একটু। এই যে লুপটা, এই লুপটার কাজ কি, যে স্যার আপনি আমাকে যত এখানে দিবেন আমি ততটা আপনাকে প্রিন্ট করে দিব, 5টা দিলে 5টা প্রিন্ট করবো, 4টা দিলে 4টা প্রিন্ট করবো, 3টা দিলে 3টা প্রিন্ট করবো। তো আমরা ঠিক করলাম, যেহেতু প্রথমে 5টা প্রিন্ট করতে যাচ্ছি, সবার শেষে একটা প্রিন্ট করতে যাচ্ছি, তাহলে এই দায়িত্ব দিলাম আপার লুপকে, সে 5 থেকে শুরু করবে, একা শেষ করবে। এখন কি চাচ্ছি, যে না এখন আমি উল্টাটা করব, আমি চাচ্ছি যে তোমাকে প্রথমে দিব, তোমাকে প্রথমে আগে 5টা দিয়ে প্রিন্ট করানো শুরু করেছিলাম, তোমাকে একটা দিয়ে প্রিন্ট করানো শুরু করবো। তাহলে ওই আপার লেভেলে যে আছে তাকেই বলতে হবে, না সেই তো কন্ট্রোল করতেছে এমনটা, যে প্রথমে 5টা প্রিন্ট করাবো শেষে একটা, না প্রথমে একটা একটা প্রিন্ট করে শেষে 5টা প্রিন্ট করবো। তাহলে আপার ডিভিশনে যোগাযোগ করতে হবে, লোয়ার ডিভিশনে কর্মচারীকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, বলছে স্যার আপনি এখানে আমার যাই দিবেন তাই প্রিন্ট করবো। তাহলে এই জিনিসটা কন্ট্রোল করছে কি, আপার লেভেল ফর লুপটা। তাহলে ও এটা এটা আবার কোথায় সেট করে, এখান থেকে সেট করে। এখানে আগে কত ছিল, সরি এখানে আর এখানে সেট করে। আগে এখানে 5 ছিল, যাচ্ছিলাম 1 পর্যন্ত, এখন কি করব, উল্টাই দিব না, স্যার। শুরু করবো 1 থেকে, যাবো কতদূর পর্যন্ত, 5 পর্যন্ত। মানে আগে কি, প্রথমে 5টা কমায় কমায় 5 4 3 2 1 এভাবে করছি। এখন কি করবো, 1 থেকে শুরু করে প্লাস প্লাস করে 5-এর দিক যাবো, ওইটা করছি, প্লাস প্লাস করছি, 1 থেকে শুরু করে এন পর্যন্ত গেছি। কোনো ইস্যু আছে এটাতে? এটা না, এটা বুঝলে এটা বোঝার কোনো অসুবিধা না। না স্যার, বুঝছি। ঠিক আছে।
একটু আগে যে আমরা করলাম, এই যে এই মাত্র এই যে প্রবলেমটা করলাম, এটা আসলে কিভাবে ছিল? এই প্রবলেমটার সাথে ওটা কি কি সম্পর্ক বলো তো? সম্পর্ক কি বলো? আগেরটা এইভাবে ছিল না? জি স্যার। এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা প্রিন্ট হচ্ছে। এখন কি স্যার আগেরটাই, বাট এখন কেন জানি মনে হচ্ছে যে এখানে কয়েকটা স্পেস আছে, চারটা স্পেসের পর, তিনটা স্পেসের পর, এখানে দুইটা স্পেসের পর, এখানে একটা স্পেসের পর। মানে আগে আমরা এক শুরু থেকে শুরু করে দিচ্ছিলাম, বাট এখন যেহেতু সে একজনে আছে, তার সামনে কয়টা স্পেস দিচ্ছি? 5 - 1 করে চারটা স্পেস। তারা যেহেতু দুইজনকে প্রিন্ট করতে হবে, তাহলে সামনে স্পেসটা আমরা 5 - 2 করে তিনটা স্পেস দিছি। একইভাবে এখানে কটা, দুইটা স্পেস, এখানে একটা স্পেস, এখানে 0টা স্পেস। আগে কি করতেছিলা? যখন তাকে বললাম যে এই ইনার ফল লুপটাকে বলছি তোমাকে এক দিলাম, একটা প্রিন্ট করো, সে একটা প্রিন্ট করে দেয়। এখন তাকে কি, তাকে মানে একটা কর্মচারীর কাজ কি, তাকে যতগুলো অ্যামাউন্ট দাও ততগুলো এক্স প্রিন্ট করে। কথা বুঝতে পারছো? এই কর্মচারীর কাজ কি, তুমি যতগুলা 1 2 3 4 যাই দাও, সে ততগুলো অ্যাস্টারিক্স একটানা প্রিন্ট করে। যে ফর লুপটা বললাম, যে ফর জে ইকুয়াল ইকুয়াল 1, জে ইকুয়াল এন, জে প্লাস প্লাস, সে কি করে? প্রিন্ট এফ অফ অ্যাস্টারিক্স। ঠিক আছে? এখানে এন এর ভ্যালু যত দিবা ততবার সে প্রিন্ট করবে, এই হলো তার কাজ। এই কর্মচারীর কাজ হলো এটা। এখন আমাদের এই যে সামনে স্পেস কতগুলো প্রিন্ট করাতে হবে, ঠিক না? তো এই স্পেস প্রিন্ট করানোর কাজটা কি, অন্য একটা কর্মচারীকে আমরা দিই। কি বলো? যে তোমাকে চারটা স্পেস আমরা প্রিন্ট করা, তোমাকে তোমাকে একটা অ্যামাউন্ট দিব, ওই অ্যামাউন্ট অনুযায়ী তুমি কি প্রিন্ট করবা? তোমার পরের 2 নাম্বার কর্মচারী কি করবে? সে অ্যাস্টারিস্ক প্রিন্ট করবে, তুমি কি প্রিন্ট করবা? স্পেস। স্পেস প্রিন্ট করবো। কতগুলো স্পেস প্রিন্ট করবো? চারটা। মনে করো প্রতিটা লাইনে পাঁচ, মনে করো প্রতিটা লাইনে এনটা ক্যারেক্টার, ধরো 5টা ক্যারেক্টার প্রিন্ট করতে হবে। এখানে এক্স দেওয়া এখানে মনে করো এম দিচ্ছি। আমাকে বলো, এখানে আমি দিলাম এম, এটা মানে কি, কয়টা কয়টা প্রিন্ট করবে অ্যাস্টারিক্স? এমটা প্রিন্ট করবে, ঠিক না? লাইনে টোটাল ক্যারেক্টার থাকবে কয়টা? কয়টা টোটাল ক্যারেক্টার থাকবে? এনটা। তার মধ্যে এম সংখ্যক যদি তোমার কি অ্যাস্টারিক্স হয়, তাহলে বাকি এই এই স্পেস কতগুলো হবে? টেন মাইনাস মাইনাস এম। এম। এন মাইনাস এমটা। তাহলে তাকে কি বলবো? তোমাকে দিলাম এন মাইনাস এমটা। তুমি কি করবা? প্রিন্ট এফ, এই যে এখানে কিছু দিলাম না, মানে এটা স্পেস। তাহলে সে কি করবে? টোটাল থেকে এমটা বাদ দিলে যতগুলা থাকে ততগুলা স্পেস দিয়ে শুরু করবে। এন এর ভ্যালু যদি 5 হয়, এম এর ভ্যালু কথার কথা ধরো 3, তাহলে সে কয়টা স্পেস প্রিন্ট করবে? 5 - 3, দুইটা। সে দুইটা স্পেস প্রিন্ট করলো, এটা এইটা। আমার স্পেস ধরে নাও, দুইটা স্পেস প্রিন্ট করলো। তারপর প্রথম কর্মচারীর কাজ শেষ, এখান থেকে বাইরে এসে এখানে আসলো, তারপর এখানে ঢুকলো, ফর জে ইকুয়াল 1, জে লেস দেন ইকুয়াল এম, এম এর ভ্যালু কত? 3। তাহলে সে এখন তিনটা অ্যাস্টেরিস্ক প্রিন্ট করবে, একটা, দুইটা, তিনটা। ঠিক আছে? আর এই হোল লাইনে, এই যে তোমার যে তিনটা অ্যাস্টেরিস্ক প্রিন্ট হবে, দুইটা স্পেস যে প্রিন্ট হবে, এই হোল ব্লকের দায়িত্ব কে নিল? মাস্টার স্লেভ। মানে এই এই মাস্টার স্লেভের কয়টা কর্মচারী? কর্মচারী 1, কর্মচারী 2। মাস্টারটা কি ডিসাইড করতেছে? এই যে এন এম এর ভ্যালুটা, যে কয়টা কয়টা, মানে এখানে কয়টা স্ট্রিক্স প্রিন্ট হবে, কয়টা স্পেস প্রিন্ট হবে। ঠিক আছে, বুঝছো এটা? জি স্যার। হুম। ঠিক আছে, তাহলে আই ইকুয়াল কত? সে, আরেকবার একটু বুঝাই দিতেন। হ্যাঁ, আরেকবার একটু বুঝাই দিতেন। কোনটা বুঝো নাই? স্পেস এই দাও। যে প্রথম দ্বিতীয়, এটা স্পেস। এগুলো বুঝছো? এই যে স্পেস হ্যাঁ। প্রিন্ট করা পার্টি, হ্যাঁ, ওইটা বুঝিনি, ওইটা স্যার। অ্যাস্টারিক্স প্রিন্ট করা পার্টি, এই এই দুইজনের কাজ বুঝছো? স্পেসটা বুঝি স্যার, স্পেস একটু ওটা একটু বুঝিয়ে দিন। এই অ্যাস্টারিক্সটা বুঝো নাই? না না, স্পেস। স্পেসটা বুঝো নাই? আচ্ছা, আমি দেখাইলাম যে আমি যদি ধরি, এখানে দেখো, এখানে টোটাল কয়টা ক্যারেক্টার প্রতিটা লাইনে আর কি, অ্যাস্টারিক্স অথবা স্পেস বলো, স্পেস বা অ্যাস্টারিক্স মিলে টোটাল কয়টা ক্যারেক্টার? 5টা ক্যারেক্টার দেখা যাচ্ছে। পাঁচটা, হ্যাঁ। আমি চাচ্ছি একটা লাইনে টোটাল 5টা ক্যারেক্টার থাকবে, তার কিছু সংখ্যক স্পেস সামনে থাকবে, কিছু সংখ্যক অ্যাস্টারিক্স পরে থাকবে। আমি যদি এম এম সংখ্যক অ্যাস্টারিক্স প্রিন্ট করাই কোন একটা লাইনে শেষের দিকে, তাহলে বাকি থাকবে কয়টা স্পেস? এন মাইনাস এম সংখ্যক স্পেস। হ্যাঁ স্যার। তাইলে ওইটাই আমি এখানে দিছি।
ঠিক না? হ্যাঁ আগে তো স্পেস প্রিন্ট করবো, এই জন্য এটাকে আগে লাগছি। এটা প্রথম কর্মচারী, মানে এটার কাছে আগে হবে, ফ্লো তো নিচেই, এটার কাছে আগে হবে। মানে এটা যখন করবে স্পেস পরিমাণ সংখ্যক তোমার এখানে দিয়ে দিবে, মানে 5 - 3, দুইটা স্পেস এখানে দিয়ে দিবে। ঠিক আছে, এরপরে 2 নম্বর কর্মচারী কাজ শুরু হবে। এ কয়টা করবে, কতবার অ্যাস্টেরিস্ক প্রিন্ট করবে, এম সংখ্যক, এম এর ভ্যালু কত, 3, তাহলে 3টা অ্যাস্টেরিস্ক দিবে। এই তো, ঠিক আছে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাহলে এই লাইনে কি হবে, এই লাইনে কি হবে, এটার দায়িত্ব নিছে এই যে ইনার ফর লুপ 1, ইনার ফর লুপ 2। এদের র্যাঙ্ক সেম কিন্তু, এদের র্যাঙ্ক কিন্তু সেম। মানে এ যদি ক্যাপ্টেন হয়, এও ক্যাপ্টেন। বাট এই ক্যাপ্টেনের উপরে কি আছে, ক্যাপ্টেনের উপরে মনে করো মেজর আছে। মেজরের আন্ডারে দুইটা ক্যাপ্টেন আছে, প্রথম ক্যাপ্টেনের কাজ স্পেস প্রিন্ট করা, তারপরের ক্যাপ্টেনের কাজ হলো কি অ্যাস্টেরিস্ক প্রিন্ট করা। মেজরের কি কাজ, যে লাইনে কয়টা স্পেস প্রিন্ট হবে, মানে এই প্রথম ক্যাপ্টেনের কি কাজ, দ্বিতীয় ক্যাপ্টেনের কি কাজ, কতটুকু কাজ করবে তারা, কাজের ডিস্ট্রিবিউশনটা কন্ট্রোল করবে কে, তাদের আপার লেভেল অফিসার, মেজর আর কি মনে করবে। সে বলে দিবে যে কয়টা, এন তো ফিক্স, মানে প্রতিটা লাইনে এনটা ক্যারেক্টার, এটা তো ফিক্সড। সে কন্ট্রোল করবে কি বলো দেখি, এম এর ভ্যালু, যে কতটা অ্যাস্টারিস্ক কতগুলা স্পেস। বুঝতে পারছো? বুঝতে পারছো? জি স্যার। তাহলে মেজরের এখন কাজ কি হবে, এই পরিমাণটা বলে দেওয়া যে এম এর ভ্যালু 1, এম এর ভ্যালু 2, এম এর ভ্যালু 3, এম এর ভ্যালু 4, এম এর ভ্যালু 5, এই তো। তাহলে শুরু করবে কথা থেকে, স্যার 1। 1 থেকে শুরু হবে। আই লেস দেন ইকুয়াল কত, এন পর্যন্ত, এন যেহেতু আমাদের ম্যাক্স কয়টা লাইন, একটা লাইন। এই মেজর নর্মালি লাইন কয়টা লাইন, এটা নর্মালি সে কন্ট্রোল করে, একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, চারটা লাইন, পাঁচটা লাইন। তো এন ইকুয়াল 5। হ্যাঁ, মানে কয়টা লাইন প্রিন্ট করতে চাচ্ছ, 5টা লাইন প্রিন্ট করতে চাচ্ছ, 5। তাহলে এ আই লেস দেন ইকুয়াল এম আই প্লাস প্লাস। ঠিক আছে। আচ্ছা, এখানে যেহেতু এম দিয়ে দিছি, এটা তো এম এর ভ্যালু না, তাহলে আই না দিয়ে আমি এম দিলাম। হ্যাঁ, এম ইকুয়াল 1, এম লেস দেন ইকুয়াল এন, এম প্লাস প্লাস। তাহলে এম এর ভ্যালু শুরু হবে কত থেকে, 1 থেকে শুরু হবে। তাহলে এখানে 1 পুট করো, কয়টা স্পেস, এন হলো, এন এর ভ্যালু 5, 5 থেকে 1 পুট করো, 4টা স্পেস। তাহলে 4টা স্পেস দিছে না, 1 2 3 4। বুঝছো? জি স্যার। তারপরে 4টা স্পেস প্রিন্ট করার পর এই 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 প্রথম ফর লুপের কাজ শেষ। একই র্যাঙ্কের, একই র্যাঙ্ক যখন বলি তখন আমি কি বুঝাই, একটার ভিতরে আরেকটা নাকি, না স্যার, এটা একটার পরে আপার, আরেকটা। এটা আপার র্যাঙ্ক, তার আন্ডারে এটা র্যাঙ্ক, তার আন্ডারে এটা র্যাঙ্ক। আর আমি যখন বলি এটা, এটা কি, তার আন্ডারে, এটার আন্ডারে র্যাঙ্ক না, এটা সমমর্যাদার র্যাঙ্ক, স্যার সমমর্যাদা। সমমর্যাদার র্যাঙ্ক। তারা নিচে নিচে যেহেতু আছে, আমি কিন্তু ভিতরে লিখি নাই কিন্তু। আমি যদি এখানে ফল দিয়ে লিখতাম তাহলে কিন্তু অন্য বিষয় ছিল, ওটা আন্ডারে চলে যেত, বা আন্ডারে না, এটা আমি ওই সমমর্যাদায় উপরে নিচে জাস্ট লিখছি। তাহলে এইটার কাজ শেষ করার পর এই ফলোবের কাজ শেষ হবে। এখানে কয়টা সংখ্যক স্টেজ প্রিন্ট হবে, এম এর ভ্যালু কত, 1, একটা প্রিন্ট হবে, এই জন্য একটা প্রিন্ট হয়েছে। তারপরে তুমি নতুন লাইনে আনতে চাও, তুমি এখানে কি করবা, যে প্রিন্ট অফ নিউ লাইন। তাহলে এখান থেকে সুন্দর করে এই অ্যাস্টারিস্কটা এখান থেকে এখানে চলে আসবে। তারপর আবার কই যাবা, কার কাছে যাবা, এই ফলোবের কাজও শেষ হয়েছে, এই ফলোবের কাজও শেষ হয়েছে, এখন এই প্রিন্ট এর কাজ শেষ হয়ে নতুন লাইনে আসলাম, এখন কই যাবো, স্যার আপডেট এম প্লাস প্লাস। এই যে আপার লেভেলের, যে আপার লেভেলের এই যে শুরু, না আপার লেভেলের মেগা স্টেটমেন্ট 1, মেগা স্টেটমেন্ট 2, নর্মাল স্টেটমেন্ট 1, ইন টোটাল 3টা স্টেটমেন্ট এই আপার লেভেলের আন্ডারে আছে, মেগা স্টেটমেন্ট 1, মেগা স্টেটমেন্ট 2, নর্মাল স্টেটমেন্ট 3। তারপর সে কথায় চলে যাবে, একদম উপরে চলে যাবে, আপডেটে চলে যাবে এই জায়গায়, এম প্লাস প্লাস। এম এর ভ্যালু কত ছিল, এম এর ভ্যালু 1 থেকে শুরু হয়েছিল না, জি এম স্যার। এর ভ্যালু 1 থেকে এখন 2 হবে, 2 হইলো। এখন চেক করবে 2 কি 5 থেকে ছোট নাকি, ছোট তো। ভিতরে আসলাম, আবার এই কি মেগা স্টেটমেন্ট 1 এ ঢুকবো, তারপর 2, তারপর প্রিন্টের। মেগা স্টেটমেন্ট 1 এ ঢুকলে কি হবে, এন এর ভ্যালু তো 5ই অলওয়েজ, এন ফিক্সড। এম এর ভ্যালু এখন কত, 2। তাহলে অ্যাস্টারিস্ক প্রিন্ট হবে কয়টা, 3টা। এই জন্য কি একটা, স্পেস দুইটা, স্পেস। তিনটা স্পেস, স্পেস প্রিন্ট হবে 3টা, একটা, দুইটা, তিনটা, কাজ শেষ। প্রথম মেগা স্টেটমেন্টের কাজ শেষ, দ্বিতীয় স্টেটমেন্টে শুরু করলাম, জে ইকুয়াল 1, জে জে লেস দেন ইকুয়াল এম, এম এর ভ্যালু এখন কত, 2। তাহলে দুইটা স্ট্যাক প্রিন্ট করবো, এই জন্য একটা, দুইটা। এই মেগা স্টেটমেন্ট 2 এর কাজ শেষ, নর্মাল স্টেটমেন্ট 3 তে আসি, একটা নর্মাল পিন দিতে বলছে। তাহলে এখান থেকে শুরু করে এখানে গোড়াতে চলে আসলাম আবার, আর আবার উপরে গেলাম, এম এর হলো 3, 3 কি 5 থেকে ছোট নাকি, ছোট তো, তারপর ভিতরে ঢুকে আবার তারপর তো একইভাবে বুঝতেছো যে
5 - 3 করলে কত হয়, দুইটা স্পেস, এই জন্য দুইটা স্পেস দিছি। তারপর এখানে এম এর ভ্যালু 3 যদি বসাও তাহলে তিনটা অ্যাস্টারিক্স, 1 2 3 এভাবে, তারপরে 4, তারপর 5। বুঝতে পারছো? জি স্যার। কারো কোনো ইস্যু আছে এটাতে? এখানে হলো কি, মাস্টার হলো এটা, স্লেভ 1, স্লেভ 2। মানে এটা মানে মাস্টারের একটা বড় টাস্ক ছিল, টাস্কটাকে সে দুই ভাগে ভাগ করছে, দুই ভাগে ভাগ করে দুইটা সমমর্যাদার লুপকে, ইনার লুপ 1 ইনার লুপ 2 কে দিছে আর কি। এমন এমন কিছু কাজও আছে যে ইনার লুপের কাছে আসার পর সে আবার আরেকজনকে খাটাইতে পারে চাইলে। ঠিক আছে, তো এই প্রবলেমটা অত কঠিন মানে কমপ্লেক্স না, এখানে জাস্ট এটা হইলো আর কি। ঠিক আছে, আমি এখানে 5 দিছি বলে এখানে 5টা লাইন হয়েছে, 5টা করে অ্যাস্টেরিস্ক হয়েছে। যদি 6 দিতাম, এনে হলো 6 দিতাম, তাহলে হবে 6টা করে হইতো। ঠিক আছে, 6টা করে হইতো। তারপর বড় জিনিসটা সেভাবে আর কি প্রোভাইড করতো। তোমরা যদি রান করে দেখো, এনের জায়গায় জাস্ট 7 8 10 দিয়ে দেখবে সুন্দর সুন্দর জিনিস আসতেছে। আচ্ছা, ঠিক আছে। পরেরটা দেখো দেখি, পরেরটা কি, জাস্ট উল্টা না? এটা স্যার। আগে আমরা দিতাম কি, স্পেস দিয়ে শুরু করতাম, তবে অ্যাস্টারিস্ক শেষে দিতাম। না না, এটা মানে জাস্ট আপসাইড ডাউন আর কি, মানে 1 থেকে শুরু দিতে, এখন 5টা থেকে শুরু। ঠিক আছে, জি কাজ স্যার। কিন্তু সেম, কাজ কিন্তু সেম। ভিতরের যে লুপটা আছে সে কি করবে, সে স্পেস প্রিন্ট করবে প্রথমটা, তারপরে 2 নাম্বার যে লুপটা আছে সে কি অ্যাস্টারিস্ক প্রিন্ট করবে। বাট আগে 1 থেকে শুরু হতো, 5-এর শেষে শেষ হতো। এখন কি 5 থেকে শুরু হবে, 1-এ শেষ হবে। চেঞ্জ হয়েছে কোথায়, এখানে, 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 আর এখানে, এতটুকু আর কি। ভিতরটা কিন্তু সেম, দেখো। ঠিক আছে, জি এগুলো কিন্তু স্যার। সেম। মানে স্লেভ 1 কি করে, স্লেভ 1 কি করে, স্পেস প্রিন্ট করে প্রয়োজনীয় সংখ্যক। স্পেস 2 কি মানে স্লেভ 2 কি করে, প্রয়োজনীয় সংখ্যক অ্যাস্টারিস্ক প্রিন্ট করে। এখনো অ্যাস্টারিস্ক প্রিন্ট করাচ্ছি। শুরুতে স্পেসের কাজ হয়, তারপর অ্যাস্টারিস্কের কাজ হয়। এমন না কিন্তু যে স্লেভ 1 স্লেভ 2 কাজ করতেছিল, এই জায়গায় আবার কি স্লেভ 2 আগে স্লেভ 1 হয়ে গেছে। একই জিনিস, স্পেস দিয়ে শুরু হয়, পর অ্যাস্টারিস্কের কাজ, স্লেভ 1 স্লেভ 2 বাট এখন এমনটা চেঞ্জ হয়ে গেছে। আগে স্পেস স্লেভ 1 কি করতো, স্পেসের বড় পরিমাণটা প্রিন্ট করতে পারতো। এখন সে কম পরিমাণটা প্রিন্ট থেকে শুরু করে বেশির দিক যাইতো আর কি। ঠিক আছে, আগে সে বেশি প্রিন্ট করা থেকে কম প্রিন্ট করার দিকে যাইতো, এখন কি কম প্রিন্ট করা থেকে বেশি প্রিন্ট করার দিকে যাচ্ছে। ঠিক আছে, তো সেটা আর কি, এখানে জাস্ট চেঞ্জ হয়েছে। মানে মাস্টার এখন বলতেছে আর কি যে এন এর ভ্যালুটা কেমন হবে। এখানে যে এম এর ভ্যালুটা ছিল, এম এর ভ্যালু এখানে যে ছিল, আমি আই ধরছি এখানে, বাট ওখানে আগের প্রবলেমটাতে আমি এম দিয়ে দেখাইছি। এম এর ভ্যালুটা কেমন হবে এটা সে ডিসাইড করে দিল, প্রথমে বড় থেকে ছোট দিকে, ছোট থেকে বড় দিকে কম্পেয়ার করে দেখলে বুঝবা যে আসলে একই জিনিস, জাস্ট আপার লেভেলের চেঞ্জটা শুধু এই জায়গায় হয়েছে। ঠিক আছে, এই প্রবলেমটা আসলে কি বলো দেখি, এই দুইটা প্রবলেমের সামেশন না? এই প্রবলেম মানে এই প্রবলেমটা তো এতটুকু, এতটুকু প্রিন্ট করা মানে কি, এই প্রবলেমটাই না? যখন জি এন স্যার। ইকুয়াল যখন এন ইকুয়াল জি 5। স্যার। আর এই প্রবলেমটা কতর জন্য, এখানে দেখো দেখি, 4টা অ্যাস্টেরিক্স না এখানে। জি জি স্যার। স্যার। তাহলে এটা কি n = 4 এর জন্য এই কোডটা। দেখো আমি যে সিম্পলি কি করছি, এই কোডটা এখানে কপি পেস্ট করছি, আর নিচের জাস্ট এই কোডটা এখানে আনছি। বাট এখানে এটা তো 5টার জন্য ছিল, এখানে আমি এতটুকু চাচ্ছি। তো 5-এর জন্য যদি এই গোটাটা হয়, তাহলে এতটুকুর জন্য কত, 4, এই জন্য 4 নিছি আমি। এখানে 5 ছিল, এখানে 4 নিছি। ওকে, বাকি সব করছি মানে একদম কমেন্ট গুলা পর্যন্ত সেম, বাকি সবকিছু সেম, জাস্ট 5-এর জায়গায় 4 নিছি। ওকে, ঠিক আছে। এটা মানে এটা জাস্ট মার্চ করছি, দুইটা প্রবলেমকে মার্চ করে একটা লিখছি। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। ওকে। অনেকক্ষণ ধরে অ্যাস্টেরিস্ক দেখতেছি, এখন নাম্বারের কথা যদি চিন্তা করো, এই প্রবলেমটা আসলে ওই প্রবলেমটার মতোই না? এইটাই তো, সরি মানে এই প্রবলেমটা যদি এখন করতে বলি, তোমার পরীক্ষা করতে পারবো না এটা, যে একটা স্ট্রিক্স, দুইটা স্ট্রিক্স, তিনটা স্ট্রিক্স, চারটা স্ট্রিক্স, এটা কোডটা আসলে কি ছিল? ইনার লুপটা কি করতো, যে তোমাকে একটা এমন দিব, যতগুলো এমন দিব ততগুলো প্রিন্ট চাই,
অ্যামাউন্টটা হলো মনে করো এন এর মধ্যে দিয়ে আছে এখানে। অ্যাস্টেরিস্ক প্রিন্ট করো, এই তো। যতগুলো অ্যামাউন্ট দিব ততটা অ্যাস্টেরিস্ক প্রিন্ট করে, 1 দিলে 1, 2 দিলে 2, 3 থেকে 3, 4 দিলে 4। এখানে দেখা যাচ্ছে যে 1 থেকে মানে প্রথমে একটা, তারপর দুইটা, তারপর তিনটা, তারপর চারটা প্রিন্ট দিতে হবে। তাহলে কি এই অ্যামাউন্ট কতটুকু হবে এটা দায়িত্ব আপার লেভেলে একটা ফর লুপকে দিতে হবে নাকি? জি স্যার। তো প্রথমে কত যাচ্ছ? একটা যাচ্ছ। তাহলে আপার লেভেল তার সিরিজটা শুরু হবে কত থেকে? 1 থেকে শুরু করবে, যাবে কত পর্যন্ত? 4 পর্যন্ত যাবে নাকি? এই তো কাজ। এই বলে দিবে যে কত কি পরিমাণ লাগবে, একটা দুইটা, একটা দুইটা তিনটা না চারটা। ঠিক আছে? তাহলে এই আই এর ভ্যালুটা কোথায় বসাইতে হবে? এখানে। বা এইভাবে চিন্তা করতে হয়, এন ইকুয়াল আই, অথবা সরাসরি এখানে আই বসাইতে পারো। মানে এখানে হলো নাম কতটুকু অ্যামাউন্ট সে প্রিন্ট করবে, এই অ্যামাউন্টটা সিলেক্ট করবে কে? এই যে মাস্টার লুপটা। স্লেভ লুপে বলে দিবে, স্লেভ লুপ সেই অনুযায়ী স্ট্রিং প্রিন্ট করবে, এই তো। এটা না প্রোগ্রাম? জি স্যার। মানে এন ইকুয়াল না হলে মানে এটা থার্ড পার্টি না করে আমি পুরোপুরি বাইপাস করাই দিই। অযথা একটা ভেরিয়েবল কেন নিব? তোমরা বুঝতে পারতেছো এই অ্যামাউন্টটা এখান থেকে আসতেছে, তাহলে এখানে এন না লিখে আমি আই লিখলাম। এই এই আই এর ভ্যালু 1, যখন এখানে 1 আসবে তাহলে একটা প্রিন্ট হবে, আই এর ভ্যালু এর পরে বাড়ে 2 হবে তাহলে দুইটা প্রিন্ট করবে। আর নতুন লাইন লাগবে, সরি, নতুন লাইনে অবশ্যই যেতে হবে, নাহলে একটা না সব চলে আসবে। নতুন লাইন দিলাম, এই তো কাজ। ঠিক না? এখন দেখো দেখি এখানে এখানে তোমার প্রিন্ট হচ্ছে একটা এক্স। বাট এই জিনিসটা যদি করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে বলো দেখি। যে এক্স যখন প্রিন্ট করতেছি, তখন এক্স না প্রিন্ট করে একটা সংখ্যা প্রিন্ট করব। আমাদের প্রথম সংখ্যা কত? 10 না? প্রথম সংখ্যা 10 না? জি স্যার। তাহলে প্রিন্ট এক্স না করে আমরা যদি ভাবে একটা ব্যবস্থা করি যে প্রিন্ট ডি কমা সি, সি এর মধ্যে 10 নিছি, সি প্রিন্ট করলাম, ওকে। তাহলে এখানে এখানে এই এক্স এর জায়গায় কত আসবে? এক্স এর জায়গায় কত আসবে? 10 আসবে এখানে প্রথমবার। প্রথমবার যখন হবে, সি এর হলো 10, 10 ধরছি, তো 10 আসবে না এখানে? জি স্যার। এরপরে লুপটা ঘুরে যখন আই এর ভ্যালু 2, যখন আই এর ভ্যালু 2 ভিতরে ঢুকবে, জে ইকুয়াল 1, জে লেস দেন ইকুয়াল 2, তখন লুপটা কয়বার ঘুরবে? দুইবার ঘুরবে। দুইবার ঘুরবে না মানে লুপ, এই লুপটা দুইবার ঘুরে মানে কি এ এক্স প্রিন্ট হওয়া, এই তো। জি স্যার। এখন তো এক্স দিন, এখন কি দিছি? সি দিছি না? জি স্যার। তাহলে সি, সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু কত? কত ধরছি স্যার এটা বলো। 10, সি মাইনাস মাইনাস দিয়ে দিই স্যার একটা। সি 10 ধরছো, সি এর ভ্যালু 10, তাহলে এখানে কত আসবে? 10। এখানেও 10 আসবে না? জি স্যার। বা তুমি আসলে কি চাও, 10 না হয় এখন কি 9 আসা উচিত? এই মানে এই যে অ্যাস্টারিস্কটা এখানে কত আসছে? 10 10 আসছে, বা তুমি এক্সপেক্ট কি করো? তার এখানে এক্স 10 না দিয়ে 9 আসা উচিত। জি একটু স্যার। পরে, একটু পরে, ইমিডিয়েট পরে এই এক্সট্রা করার সময় কি আবার তুমি 10 লিখবা? আমরা তোমাকে স্যার কিন্তু 9 দিলেন, এক কমায় এখানে 8 দেন, এই তো। জি স্যার। মানে কি বুঝতেছো, প্রতিটা এক্স থেকে আরেকটা এক্স প্রিন্ট করার সময় এক কমাইলে ভালো হয়। জি স্যার, সি মাইনাস মাইনাস দিয়ে দিলে হবে মনে হয় প্রিন্ট এর পরে। তাহলে এখানে প্রিন্ট এফ সি যখন প্রিন্ট করছে, আমি জানি তো 10 প্রিন্ট করলাম, এই 10 তো আর প্রিন্ট করা যাবে না, এরপরে যেখানেই যাই ওখানে প্রিন্ট করা আমার এক কমাইতে হবে। তাহলে হোয়াই নট তুমি এখানেই তুমি কয়েকটা কমাই দাও না কেন, যে প্রিন্ট এফ, প্রিন্ট এফ তো না, সি মাইনাস মাইনাস, এটা করে দাও। জি স্যার। আর এখানে যদি দুইটা স্টেটমেন্ট হয়ে গেছে, তুমি চাচ্ছ এখানে হোক, তাহলে এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেটের সাথে সেকেন্ড ব্র্যাকেট লাগাই দাও। মানে এটা হলো ব্লক আগে এই ইনার ফর লুপের এরিয়া। এই এরিয়ার মধ্যে প্রথমে কি হয়? প্রথমে একটা নাম্বার প্রিন্ট হয়, আর ভবিষ্যতে ইন ফিউচার যে একটা নতুন নাম্বার আসবে সেটা যাতে কম হয়, এই জন্য সি মাইনাস করে করে দাও। বুঝতে পারছো? তাহলে এখন কি হবে? সি, এই যে প্রথমে 10 যখন প্রিন্ট হলো না, তারপরে এই লাইনে আসার পর কি হয়ে যাবে? 10টা হয়ে যাবে 9, 9 হয়ে যাবে। তাহলে 9 হয়ে যাবে, 9 হওয়ার পর উপরে যখন যাবে তখন এখানে তো এখানে ইনিশিয়াল কন্ডিশন কি ছিল, যে 1 কি 1 এর থেকে ছোট নাকি? তারপরে তো ওই 10 প্রিন্ট হইলো, তারপর উপরে গেল, জে এর ভ্যালু কত হইলো? মানে জে এর ভ্যালু 2, 2 কি 1 থেকে ছোট বা সমান না? ব্রেক হয়ে উপরে যাবে, উপরে যায় আই এর ভ্যালু 1 থেকে কত হয়ে আসবে? 2 হবে। আচ্ছা, আই এর ভ্যালু, জে এর ভ্যালু, আমি এখন ট্রেসিং করতেছি। আই ইকুয়াল 1, 1, চেকিং। 1 কি 4 থেকে ছোট? ছোট। ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি যে নতুন জগৎ জে এর, জে ইকুয়াল 1, জে ইকুয়াল 1,
জে লেস দেন ইকুয়াল আই, ওয়ান কি ওয়ানের থেকে, জে এর ভ্যালু ওয়ান, আই এর ভ্যালু ওয়ান, ওয়ান কি ওয়ান থেকে ছোট বা সমান, ইয়েস, ভিতরে ঢুকলাম, প্রিন্ট সি, সি প্রিন্ট করলাম, সিটা এখানে প্রিন্ট করি, সরি মানে এটা তো আউটপুট, সো আউটপুটের মতো করে আউটপুট, সো 10 প্রিন্ট করলাম করলাম, তারপর নিচে আসলাম, সি মাইনাস মাইনাস মানে সি এর ভ্যালু কত হইলো, 10 থেকে হইলো 9, হ্যাঁ, দুই নম্বর উপরে এখানে আসলাম, যেহেতু এই লুপ এখনো ভাঙ্গে নাই, উপরে আসলাম, জে প্লাস প্লাস, জে এর ভ্যালু 1 থেকে হইলো 2, ভালো কথা, দুই কি এক থেকে ছোট বা সমান না, ব্রেক, ব্রেক ব্রেক অফ দা ইনার লুপ, বাইরে কোথায় আসলাম, এখানে আসলাম, বলছে কি নতুন লাইন, তাহলে কি এখান থেকে কার্সরটা এখানে চলে আসবে, আসলাম, এখন কই যাব, আই প্লাস প্লাস। ফর লুপের মেগা স্টেটমেন্ট হলো এইটা ওয়ান, মেগা আর নর্মাল স্টেটমেন্ট হলো এইটা 2 নম্বর স্টেটমেন্ট, দুইটা কাজ হয়ে ফর লুপের কাজ তো শেষ হয়নি, উপরে যাব, উপরে এখানে আসলাম, আই প্লাস প্লাস, আই হলো 1 থেকে 2 হইলো, দুই কি 4 থেকে ছোট বা সমান, হ্যাঁ সমান, ছোট, ভিতরে ঢুকলাম, মেগা স্টেটমেন্ট ওয়ান, জে ইকুয়াল ওয়ান, বাই দা ওয়ে যখন এই ব্লকটা থেকে বের হয়ে গেছো তখন কি হয়েছে, জে হলো হাওয়া, জে সহ, তাহলে এখন জে ইকুয়াল ওয়ান, আবার শুরু হলো ওয়ান, ভিতরে ঢুকলাম, ওয়ান কি আই থেকে ছোট নাকি, আই এর ভ্যালু কত 2, তাহলে ওয়ান কি দুই থেকে ছোট নাকি, ছোট, ভিতরে ঢুকলাম, প্রিন্টের ভ্যালু সি, সি এর ভ্যালু প্রিন্ট করতে বলছে, প্রিন্ট করলাম, এই যে নতুন লাইনে আসছিলাম, এখন কথা হলো 9, সি এর ভ্যালু যেহেতু 9 এই জন্য 9 প্রিন্ট করলাম, নিচে আসলাম, সি মাইনাস মাইনাস, সি এর ভ্যালু করা হয়ে গেল 8, করলাম, এখন কই যাব, স্যার জে প্লাস প্লাস। ইনার ইনার ফর লুপের আন্ডারে নর্মাল স্টেটমেন্ট ওয়ান, নর্মাল স্টেটমেন্ট টু, দুইটা স্টেটমেন্ট শেষ করার পর যেহেতু কন্ডিশন ব্রেক হয়নি উপরেই যাবো, এখানে জে প্লাস প্লাস, জের হলো কত 1 থেকে 2, দুই কি দুই থেকে ছোট বা সমান, ইয়াস, ভিতরে ঢুকলাম, আবার প্রিন্সি, প্রিন্সি এর কারণ হলো কত 8, 8 8 প্রিন্ট করলাম, তারপর সি মাইনাস মাইনাস, 8 থেকে হলো 7, তারপর কি পালায় চলে যাব, কন্ডিশন তো এখনো ব্রেক হয়নি, পালায় যাব না, এখানে আসবো, জে প্লাস প্লাস, জে হলো 3, তিন কি দুই থেকে ছোট বা সমান না, ব্রেক, ব্রেক করে কই আসবো, নিউ লাইন। ফলোপের থেকে নিউ লাইন, এখানে নিউটন লাইন যাব, তাহলে এখানে কার্সরটা এখান থেকে এখানে চলে আসবে, তারপর কই যাব, আপার লুপের মধ্যে এখনো বের হইতে পারেনি, উপরে যাব, আই প্লাস প্লাস, আই হলো 3 হবে, 3 হবে, তারপর তিন কি 4 থেকে ছোট বা সমান, হ্যাঁ, ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি মেগা স্টেটমেন্ট ওয়ান, যেটা ইনার লুপ থেকে শুরু হচ্ছে, জে এর হলো ওয়ান, জে এর হলো ওয়ান, জে এর হলো ওয়ান, ভালো কথা, ওয়ান কি আই থেকে ছোট নাকি, আই ভ্যালু কত 3, তো ওয়ান কি 3 থেকে ছোট, ছোট তো, ভিতরে ঢুকলাম, সি এর হলো প্রিন্ট, সি এর হলো প্রিন্ট করলাম, কারেন্ট ভ্যালু কত 7, সো 7, তারপর সি মাইনাস মাইনাস, 7 থেকে 6 হইলো, উপরে গেলাম, জে প্লাস প্লাস 2, দুই কি 4 থেকে ছোট, দুই কি 3 থেকে ছোট, জে লেস দেন ইকুয়াল আই, জে এর ভ্যালু 2, দুই কি 3 থেকে ছোট, ছোট, ভিতরে ঢুকলাম, সি ভ্যালু প্রিন্ট, সি এর ভ্যালু কত 6, 6, নিচে আসলাম, সি মাইনাস মাইনাস মানে 5, উপরে গেলাম, জে প্লাস প্লাস 3, তিন কি 3 থেকে ছোট, ছোট, ভিতরে ঢুকলাম, সি এর ভ্যালু প্রিন্ট, সে কারেন্ট ভ্যালু কত 5, এই জন্য 5 প্রিন্ট করলাম, নিচে আসলাম, সি মাইনাস মাইনাস 4, উপরে গেলাম, জে প্লাস প্লাস 4, 4 কি 3 থেকে ছোট না, বাইরে হইলাম, বাইরে মেগা স্টেটমেন্ট ওয়ানের পর মেগা নর্মাল স্টেটমেন্ট টু, নতুন লাইন, এখান থেকে চলে আসলাম এই জায়গায়, এখন কই যাব, উপরে চলে যাব, যেহেতু এখনো আপার লুপ শেষ হয়নি, আই প্লাস প্লাস, 3 থেকে 4, 4 কি 4 থেকে ছোট বা সমান, ইয়াস, ভিতরে ঢুকলাম, আই এর আবার নতুন করে শুরু, আই এর ভ্যালু কত 1, আই এর ভ্যালু কত 1, জে লেস দেন ইকুয়াল আই, জে এর ভ্যালু 1, আই এর ভ্যালু 4, 1 কি 4 থেকে ছোট, ছোট, ভিতরে ঢুকলাম, সি এর ভ্যালু প্রিন্ট, সি এর ভ্যালু কত 4, তারপর সি এর ভ্যালু কমবে 3, উপরে যাবা, জে এর ভ্যালু কত 2, 2 কি 4 থেকে ছোট, ছোট, ভিতরে ঢুকলাম, সি এর ভ্যালু প্রিন্ট, যেহেতু 3, তারপর কত সি এর ভ্যালু কমাও, কমাইলাম, উপরে গেলাম, জে এর ভ্যালু 3, 3 কি 4 থেকে ছোট, ছোট, ভিতরে ঢুকলাম, সি এর ভ্যালু প্রিন্ট 2, তারপর এক কমবে, কমাইলাম, উপরে গেলাম, জে এর ভ্যালু কত 4, 4 কি 4 থেকে ছোট, হ্যাঁ ছোট, ভিতরে ঢুকলাম, প্রিন্ট, সি মাইনাস মাইনাস 0, উপরে গেলাম, জে এর ভ্যালু 5, 5 কি 4 থেকে ছোট না, বাইরে নিলাম, নতুন লাইন, নতুন লাইনে আসলো, তারপর উপরে গেলাম, আই প্লাস প্লাস, আই ভ্যালু 5, 5 কি 4 থেকে ছোট না স্যার। না, সো ফর লুপেরও আয়ু শেষ, তারপর নিচে চলে আসলাম, নিচে যেহেতু কিছু নাই, সো বাই টাটা, বাই, শেষ, সো গোটা জিনিসটা পাই গেলাম, এটা তো এটা। জি স্যার।
এইভাবে যখন কোড ট্রেস করে করে শিখবা তখন তুমি বুঝবা যে কোডটা কিভাবে বিহেভ করতেছে, মানে ও মানে অনেকটা মানুষের নড়াচড়ার মতো, হাত কিভাবে নাড়াচ্ছে, পা কিভাবে নাড়াচ্ছে, কিভাবে মুভ করতেছে, মানে গেমের ক্যারেক্টারের মতো তার শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গি তুমি বুঝতে পারবে ফর লুপে যদি ভাবে তুমি ট্রেস করে করে দেখো। এখানে আপার লুপ বা মাস্টার লুপ হলো এইটা, ইনার লুপ বা স্লেভ লুপ হলো এই ফর লুপটা। এইভাবে কাজটা করতেছে জিনিসটা। একদম খুবই খুঁটে মানে খুঁটিয়ে খুঁটিয়ে যত তুমি দেখবা তত তুমি ভালো শিখবা এই ফর লুপ আর কি। এখানে কোডটা দেওয়া আছে, ওখানে আমি সি ধরছি, এখানে একটা কাউন্টার বুঝতেছি, এটা আসলে একটা ধরনের কাউন্ট। এটা হলো জাস্ট আপস আর ডাউন। ওখানে শুরু করছিলাম 10 থেকে, তুমি এখানে কি করবা, এখানে চেঞ্জটা কথা বলো দেখি, মানে মাইনাস মাইনাস করছি, এখানে কি করবা, প্লাস প্লাস করবা। 10 থেকে শুরু করে মাইনাস মাইনাস করছি, তো ওখানে 1 থেকে শুরু করে প্লাস প্লাস করবা। ওকে, বুঝছো মানে একটা বলে আটটা বোঝার কথা আসলে। এই যে কোডটা, এই কোডটা আসলে কি বলতো, এই কোডটা দেখো প্রত্যেকটা প্রবলেমের কিন্তু একটা হিন্টস আছে। যেমন এই কোডটা পারবা না, এই কোডটার এই ভার্সনটা তো আমরা দেখছি, এই ভার্সনটা দেখছি না। জি স্যার। এই স্পেস দিতে হয় চারটা, কয়টা এখানে, 1 2 3 4 5 6টা, সরি 6টা তো। স্পেস দিতে হয় পাঁচটা, তারপর একটা, তারপর চারটা, দুইটা, তিনটা, তিনটা, দুইটা, চারটা, একটা, পাঁচটা, জিরোটা, 6টা, এই তো এটা দিই। তোমাকে এখন জাস্ট এডিশনালি কি করতে হবে, এই কাজটা করতে হবে না যে এর সাথে এই পয়েন্টটা জোড়া লাগাইতে হবে। মানে আমাদের যে এই যে মানে এই কোডটা যখন লিখতেছিলাম তখন আমরা কি করতাম বলো দেখি, চারটা, এই যে মনে করো এই লাইনের ক্ষেত্রে চারটা স্পেস, সরি পাঁচটা স্পেস একটা অ্যাস্টারিস্ক, এই তো এটা করতাম তো, ঠিক না? এই প্রবলেমটা করার সময় কি করতাম, পাঁচটা স্পেস একটা অ্যাস্টারিক্স, তারপর কি চারটা স্পেস দুইটা অ্যাস্টারিক্স, ঠিক না? তারপর তিনটা স্পেস তিনটা অ্যাস্টারিক্স। বুঝতেছো? এবার এই প্রবলেমটা দেখাইছি না একটু আগে? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। তাহলে এডিশনালি এই পার্টটা শুধু আমাকে জয়েন্ট লাগাতে হবে। এই পার্টটার কোনো একটা মানে এটা তো সফটওয়্যার প্যাটার্ন পড়তেছি আমরা, এই প্যাটার্ন কোনো খুঁজে পাও? এখানে দেখো যে দুইটা স্ট্রিক স্পিন করছো, এই পাশে পিছনে জাস্ট এডিশনালি একটা লাগাইছো, এখানে যখন তিনটা এখানে দুইটা, এখানে চারটা এখানে তিনটা, এখানে যখন পাঁচটা এখানে চারটা, এখানে কয়টা, এখানে যখন ছয়টা এখানে পাঁচটা। তাহলে তুমি কি করবা, এই প্রবলেমটা যেটা করছো ওইটার সাথে অ্যাডিশনালি কি অ্যাড করবা বলো দেখি। এই এতটুকু এক্সট্রা যে পার্ট গুলা প্রিন্ট করতেছো এটা কি ওইটা করতে হবে না? মানে মাস্টার বলে দিচ্ছে যে কি অ্যামাউন্টে কয়টা প্রিন্ট করতে হবে, কয়টা স্পেস। ওই যে মনে আছে একটু আগে যে মেজর আর কি বলে ক্যাপ্টেনের উদাহরণটা দিলাম, মেজর হলো এটা, এই ডিসাইড করে যে কয়টা স্পেস কোনো একটা লাইনে, কয়টা স্পেস কয়টা স্ট্যাটিক্স। মানে এই প্রবলেমটার জন্য যেটা বলছি যে ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার, যেটা বলে লোয়ার ট্রায়াঙ্গুলার প্রবলেম, এই লোয়ার ট্রায়াঙ্গুলার প্রবলেমে কয়টা স্পেস কয়টা স্ট্যাটিক্স, এটা হলো মেজর, এটা মানে এইভাবে কন্ট্রোল করে যে কয়টা কি। মেজর দুইটা ক্যাপ্টেনকে ইউজ করতো, ঠিক না? একটা কি স্পেস স্পিন করাইতো, একটা কি করাইতো তোমার অ্যাস্টারিক স্পিন করাইতো, ঠিক আছে? স্পেস এবার যে এটা হলো মেজর, তার আন্ডারের প্রথম ক্যাপ্টেন, তারপর দ্বিতীয় ক্যাপ্টেন, এখানেও সে স্পেসে প্রিন্ট করে, এখানে সে কি অ্যাস্টারিক প্রিন্ট করে। স্পেস কতটুকু প্রিন্ট করবে তুমি দেখো, টোটাল তোমার এখানে আইকল 1 থেকে শুরু হয়েছে তো, দুই দুই করে বাড়ছে। তো মানে তোমরা কি আজকে নেওয়ার মতো অবস্থা আছে কিনা আমি ঠিক জানি না। এতক্ষণ পর্যন্ত যা করেছি এগুলা কি বুঝছো, এই যে যে প্রবলেম গুলো আগে আমি দেখাইলাম, এই প্রবলেমটা অথবা এই প্রবলেমটা আগের গুলা, জি স্যার, বুঝছি। এই প্যাটার্ন গুলা। আগের গুলো বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমি এক হ্যাঁ কাজ স্যার। করি, আমি এখানে আমি আজকে শেষ করি। তোমরা এই যে এই বাকি যে এই প্যাটার্ন গুলো আছে এগুলা দেখার সাপেক্ষে এগুলো ভালো মতো কোড গুলো আসলে তোমাকে একটু মানে ডাইজেস্ট করতে হবে, ডাইজেস্ট করার পর এই কোডটা একটু অ্যানালিসিস করে দেখবা। আমি তোমাকে প্যাটার্নটা বলে দিলাম যে মানে এই কোডটা আসলে মানে নট ডিফারেন্ট, মানে নট মাচ টু মাচ ডিফারেন্ট টু আদার প্রবলেম উই হ্যাভ জাস্ট লার্ন। এই ট্রায়াঙ্গুলার প্রবলেমটা আমরা দেখছি, তার সাথে এডিশনালি এই পোর্শন গুলো তোমাকে অ্যাড করতে হচ্ছে। প্যাটার্নটা কি, যতগুলা অ্যাস্টারিস্ক তার থেকে একটা কম। মানে আগে যে প্রবলেমটা যদি আমি করি, তাহলে তুমি লক্ষ্য করবা যে কোনো একটা লাইনে আগে আমরা এখানে শেষ করে যাচ্ছিলাম, এখন এখানে এখানে শেষ করে যাচ্ছিলাম, যার এই পোর্শনটা স্পেস
প্রথম ক্যাপ্টেনটা স্পেস স্পিন করাতে কাজ কাজ করাচ্ছিলাম, দ্বিতীয় ক্যাপ্টেনটা স্টাডি স্পিন করাতে আমরা ইউজ করতেছিলাম। এখানে আমরা থার্ড একটা ক্যাপ্টেন আনবো, যে কি করবে, দ্বিতীয় ক্যাপ্টেনের যতগুলা অ্যাস্টেরিস্ক স্পিন করবে তার থেকে একটা আসলে সেকেন্ড ক্যাপ্টেন দ্বারা কাজটা করাইতে পারো, বাট বোঝার সুবিধাতে আমি থার্ড ক্যাপ্টেন আনতেছি। থার্ড ক্যাপ্টেন বা থার্ড স্লেভ যেটা আছে, সে কি করবে, আগের ক্যাপ্টেন যতগুলো অ্যাস্টেরিস্ক স্পিন করছে তার থেকে এক কম পরিমাণ প্রিন্ট করবে। সে দুইটা ক্যাপ্টেন তিনটা প্রিন্ট করে গেছে, সে দুইটা প্রিন্ট করবে। কথা বুঝতে পারছো? এখানে মেজর একটা ক্যাপ্টেন ওয়ান, ক্যাপ্টেন 2, ক্যাপ্টেন 3, মেজর বলে দিবে যে প্রতিটা লাইনে কি পরিমাণ স্পেস বা কি পরিমাণ কি হবে। প্রথম ক্যাপ্টেনটা কাজ করবে স্পেস প্রিন্ট করা, দ্বিতীয় ক্যাপ্টেনটা কাজ করবে কি, এই ট্রাইঙ্গুলার প্রথম হাফের অ্যাস্টেরিস্ক গুলা প্রিন্ট করা, আর থার্ড ক্যাপ্টেনটা কি করবে, এই ট্রায়াঙ্গেলের বাইরের যে এইদিকে যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের তোমার অ্যাস্টেরিস্ক গুলা প্রিন্ট করবে, এটা আগের এই ক্যাপ্টেন থেকে এক কম পরিমাণ ওই লাইনে। সবার লাস্টে এখানে প্রিন্ট প্রিন্ট নিউ লাইন দিবা, তারপরে এই গোটা লাইনের কাজটা শেষ হবে। স্পেসের কাজ, মানে স্পেসের কাজ প্রথম ক্যাপ্টেন দ্বারা, তারপর এখানে অ্যাস্টারিক্সের কাজ দ্বিতীয় ক্যাপ্টেন দ্বারা, তারপর এখানে আর নতুন অ্যাস্টারিক্সের কাজ থার্ড ক্যাপ্টেন দ্বারা। তারপর নতুন লাইন দিলে এইভাবে কাজটা উপরে চলে আসবে। আর এই প্রতিটা লাইনের দায়িত্ব কে পাবে, মেজর, যে আসলে এই অ্যামাউন্ট গুলো ডিসাইড করবে যে কয়টা স্পেস কয়টা অ্যাস্টারিক্স। ঠিক আছে, এটা তোমরা একটু দেখবা, তোমার এটা হোমওয়ার্ক থাকলো, এটা এটা দেখে বোঝার চেষ্টা করবো যে কি হয়েছে এখানে।